পাক রব্বে কায়নাতের নবী, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল তিনি বলেছেন, যিনি হলেন আইনের মালিক, যিনি হলেন আইনদাতা, যিনি হলেন বিচারপতি, যিনি হলেন সমস্ত নবীর নবী, যিনাকে আল্লাহ তাআলা কোরআন পাকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে ডেকেছেন। আল্লাহ বলেছেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ বললেন সমস্ত নবীদের যিনি সরদার, সমস্ত নবীদের যিনি কমান্ডার, সমস্ত নবীদের যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি বলছেন আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এরপর আমার নবী বলেন ও দুনিয়ার বুকের মানুষেরা শোনো, যদি তোমরা কেউ আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ তাআলা কতটা তোমার ঈমান, আল্লাহ কতটা নেকি দেবে। ও মুসলমান তোমাকে শুনতে হবে, আমি যদি বলি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আপনাকে এতটা নেকি দেবে, আপনি বলে দিতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট মনিরুল ইসলাম তাহসিনী। ও মনিরুল ইসলাম তাহসিনী, তোমায় বলতে হবে, একটা প্রুফ দিতে হবে, একটা দলিল দিতে হবে। শোনো, আমার আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা। আল্লাহর নবী বলছেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে দেয়, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা যদি করে, আলহামদুলিল্লাহি মানে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, এই কথাটা যদি বলে, আমার নবীজি বললেন আমার আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটা নেকিতে ভরপুর করে দেবে। এ মুসলমানেরা, আপনার কি জানা আছে মিজানের পাল্লাটা কত বড়? জানা আছে? দুনিয়াতে পরিমাপ করার যন্ত্র আপনারা দেখেছেন তো? কোন জায়গায় দাঁড়ি পাল্লায় হয়, কোন জায়গায় 5 কিলোর বেশি মাপা হয় না, এমনও দাঁড়ি পাল্লা আছে, এমনও দাঁড়ি পাল্লা আছে যেখানে আপনার 1 কুইন্টাল মাপা হয়, 2 কুইন্টাল মাপা হয়, এমনও দাঁড়ি পাল্লা আছে যেখানে টোনের টোন মাপা হয়, এমনও দাঁড়ি পাল্লা আছে যেখানে আপনার মেট্রিক টন মাপা হয়। পৃথিবীর জমিনে এমন করে বিভিন্ন প্রকারের আপনার মাপার যন্ত্র রয়েছে, দাঁড়ি পাল্লা রয়েছে। কোনটা আপনার দাঁড়ি পাল্লা আছে, কোনটা আপনার মিটারে মাপা হয়, কোনটা আপনার ফিটারে মাপা হয়, কোনটা আপনার লিটারে মাপা হয়, কোনটা আপনার কেজিতে মাপা হয়। বিভিন্ন প্রকারের পরিমাপ করা যন্ত্র এই পৃথিবীর জমিনে আছে। শুধু তাই নয়, জেনে নিন, সরে নিন, পৃথিবীর জমিনে যেটা দেখা যায় না ওটাকেও পরিমাপ করা যায় কি যায় না? যেটা দেখা যায় না ওটাও পরিমাপ করা যায়। কারণ আপনার বডিতে যদি এখন জ্বর চলে আসে, জ্বরকে দেখা যাবে না, এই জ্বরটা আপনার পরিমাপ করা যাবে। সেটা থার্মোমিটার যদি লাগিয়ে দেয়, এই জ্বর পরিমাপ করা হবে। পৃথিবীর জমিনে এই তো মাত্র কয়েকদিন পূর্বে নেপালের মাটি লড়ে গেল, নেপালকে কাঁপিয়ে দিল, দিল্লির মাটি কেঁপে গেল, আপনার এমন করে উত্তরপ্রদেশ কেঁপে গেল, এমন করে যোগীর রাজ্য কেঁপে গেল। বলে মাটিটা কতটা কাঁপলো, কতটা হিললো, কতটা দুললো, এ পরিমাপ করা যাবে। বৈজ্ঞানিক তা পরিমাপ করে দিল, রিক্টার স্কেলের মাধ্যমে তার পরিমাপ করে দিল। পৃথিবীর জমিনে পরিমাপ করার যন্ত্র এমন করে বিভিন্ন রকম বৈজ্ঞানিক বানিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীতে এমন কোন কিমত ওজন করা যন্ত্র আছে, এমন করা কি পরিমাপ করা যন্ত্র আছে যেটা সারা দুনিয়ার পরিমাপটা পৃথিবীর কোন যন্ত্র বলে দেবে? বলে আছে? বলে নো নো নো, এটা বলা যাবে না, এটা বলতে পারবে না। চাই আপনি এপিজে আব্দুল কালামকে জিজ্ঞেস করতে পারেন, চাই আপনার আব্দুল সালামকে বৈজ্ঞানিককে জিজ্ঞেস করতে পারেন, চাই মিস্টার ডারউইনকে জিজ্ঞেস করতে পারেন, চাই মিস্টার আইনস্টাইনকে জিজ্ঞেস করতে পারেন, চাই পৃথিবীর জমিনে আপনার ইবনুল হাইসামকে জিজ্ঞেস করতে পারেন, চাই আপনার গ্যালিলিওকে জিজ্ঞেস করতে পারেন। পৃথিবীর জমিনে আপনার এমন করে
আলেকজান্ডার গ্রাহাম বেলকে জিজ্ঞেস করতে পারেন, পৃথিবীর জমিনে যে বৈজ্ঞানিককে জিজ্ঞেস করুন না কেন, পৃথিবীর জমিনে কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে পৃথিবীর পরিমাপ কত। এটা দুনিয়ার কোনো যন্ত্র করে দেবে, পৃথিবীর কোনো পরিমাপে আটবে, পৃথিবীর কোনো দানি পাল্লাতে আটবে? বলে না না, এটা হবে না। ও পৃথিবীর জমিনের মানব, ও আমার বাবা জীবনেরা, কান খুলে শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত, আমার রব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 33 নম্বর আয়াতে, আপনার তাফসীর খানা দেখে নিন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি করে দিয়েছেন, পৃথিবীর বুকে জগৎ বিখ্যাত মুফাসসির আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিলে বেরলিভি রহমাতুল্লাহ আলাইহি তিনি কানজুল ঈমানের মধ্যে করে দিয়েছেন। ও মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন নবীকে পাঠিয়েছিলেন, একজন রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই নবীটা যদি কালেমা পড়তেন, ওই নবীটা আল্লাহর কালাম যদি তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি আর উঠতে পারতো না, ওইখানে দাঁড়িয়ে যেত। আকাশের উড়ন্ত পাখি ওইখানে দাঁড়িয়ে যেত। সমুদ্রে ঢেউ চলতেছে, আটলান্টিক মহাসাগরে ঢেউ চলতেছে, লোহিত মহাসাগরে ঢেউ চলতেছে, তিনি যদি কিতাব পড়তেন, তিনি যদি তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের ওই ঢেউখানা স্তব্ধ হয়ে যেত। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছে। ও পৃথিবীর জমিনের মানবেরা, ও আমার ভাই জানেরা, এটা দেখতে পাচ্ছেন একটা লোহার বানানো, এটা কিসের বানানো? স্ট্যান্ড লোহার। এই লোহাটা আমি হাত দিয়ে চাপলে কিছু হবে? হ্যাঁ, এটা যদি আমি গলাতে চাই হাত দিয়ে হবে? কি প্রয়োজন হবে? আগুন, নাকি? নচেত হবে? মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আল্লাহ এমন একজন নবীকে পাঠালেন। ওই নবীটা পৃথিবীর জমিনে যদি হেসো তৈরি করার প্রয়োজন হতো, স্টান বানানোর প্রয়োজন হতো, আপনার শরীরে পরার জন্য জেরা তৈরি করার প্রয়োজন হতো, হেলমেট তৈরি করার প্রয়োজন হতো, তিনার আগুন লাগতো না, তিনাকে তাপ দিতে হতো না, তিনার হাতুড়ি প্রয়োজন হতো না, তিনি হাত দ্বারা কাদা যেমন যেমন ইচ্ছা তেমন বানানো যায়, এমন করে লোহার অস্ত্র, লোহার পোশাক তিনি আপনার হাত দিয়ে বানিয়ে ফেলতে। কাদা দিয়ে আমরা যেমন ইচ্ছা তেমন বানাতে পারি কিনা? পারি, কিন্তু লোহাকে পারবো না। কিন্তু আল্লাহর মনোনীত একজন বান্দা পৃথিবীতে এসেছিলেন, আল্লাহর একজন নবী, তিনি লোহাকে যেমন ইচ্ছা তেমন করে বানাতেন, কাদার মতো, হাত দিলেই মমের মতো নরম হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, আমার রব্বুল আলামিন, যার আল্লাহ তাআলা এত ক্ষমতা দিলেন, আল্লাহ তাআলা যার পাওয়ার দিলেন, আল্লাহ তাআলা যার কণ্ঠ এত মধুর দিলেন, যে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কালাম তিনি যদি তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে সমুদ্র তার গতিকে বন্ধ করে দিত। ইনি কে জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম, জিনার উপরে জব্বুর কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ। এই হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি আমার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহকে বলছেন, অন্য মানুষ নয়, দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি যে পরিমাপ করবে, যার নাম মিজান বলেছো, দাঁড়ি পাল্লা বলেছো, এই দাঁড়ি পাল্লাটা কত বড় একটু দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কত বড় একটু দেখতে চাই। দুনিয়ার দাঁড়ি পাল্লার নিয়ম আছে, ভারী জিনিসটা নিচে আসে না গো, হ্যাঁ, আর হালকাটা উপরে যায়। কিন্তু কিয়ামতের মাঠে মিজানের দাঁড়ি পাল্লা উল্টো, ভারীটা যাবে উপরে আর হালকাটা আসবে নিচে। আর কত বড় হবে? কে জিজ্ঞেস করছেন? হযরতে দাউদ আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে, দাউদ, এ আমার নবী দাউদ আলাইহিস সালাম,
তুমি কি দেখতে চাও ওইটা কেমন হবে, কত বড় হবে? তিনাকে আমার আল্লাহ পাক বলছেন দাউদ আলাইহিস সালাম, তুমি চলো একটু তাকাও আমার ওই পাল্লা যার নাম হলো মিজান, এই মিজানের দিকে দেখো। তিনি যখন দেখলেন, তিনি যখন তাকালেন, তিনি বললেন সুবহানাল্লাহ। তিনি সুবহানাল্লাহ বললেন। আমরা কখনো সুবহানাল্লাহ বলি? কখন সুবহানাল্লাহ বলি গো? বুঝতে পারছেন সুবহানাল্লাহ কখন বলতে হয়? যখন আশ্চর্য কোনো বিষয় আলোচনা কেউ করে, আশ্চর্য ঘটনা যখন আমরা দেখি, আশ্চর্য ঘটনা যখন আমরা শুনি, তখন সুবহানাল্লাহ বলতে হয়। কিন্তু এখন সব জায়গায় সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে শহীদ করছে, বলেন সুবহানাল্লাহ। এ বক্তার হুঁশ হলো না যে শহীদ করার টাইমে সুবহানাল্লাহ বলতে হয় না? বক্তা নিজে বলছে বলো সুবহানাল্লাহ, পাবলিক আবার কি জানে, ওরাও বলছে সুবহানাল্লাহ। আর বর্তমান সময়কালে স্টেজে শুধু গলার আওয়াজ থাকলেই বসে যাচ্ছে, বুঝছেন কিনা? শিক্ষার দরকার হচ্ছে না। জগতে সব জায়গার শিক্ষার দরকার হয়। ডাক্তার হতে গেলে আপনাকে পড়তে হবে, এমবিবিএস পাস করতে হবে। আপনাকে যদি মাস্টার হতে হয় তাহলে এমএসসি করতে হবে। আপনাকে উকিল যদি হতে হয় লয়ার পড়তে হবে। কিন্তু মৌলবি হতে গেলে, বক্তা হতে গেলে পড়া লাগছে না, শুধু গলার আওয়াজ থাকলেই জুব্বা পাগড়ি পরে নিলে মৌলবি হয়ে গেল। আর সাধারণ মানুষ তো জানে না, এরা দেখলি বলছে হায় রে মৌলবি, হায় রে বক্তা, বুঝছেন কিনা? হ্যাঁ, আলা হযরত বলেছেন মুআজ্জাজ মুহতারাম, কে বক্তব্য দেবে? দুনিয়ার কোন মানুষের, বাবজি আমি কারো বিরোধী বলি না, কারো বিরুদ্ধেও বলছি না, আর বলার আমার পেশাও না, বলবো না, কিন্তু যেটা শিক্ষা দেওয়ার দরকার সেটা দিচ্ছি। এটা আমার কথা নয়, আলা হযরত বলছেন। বিশ্ববিখ্যাত কিতাবটার নাম আল মালফুজাত। আমি প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল মালফুজাত 3 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে আলা হযরত বলেছেন বেগায়ের আলিম কে লিয়ে তাকরীর করনা হারাম है। যিনি আলিম নন তিনার জন্য বক্তৃতা করা হারাম। আর হারাম কাজ করলে গুনাহ হয় না কি হয়? নেকি হয়? হ্যাঁ, আপনারাই ফয়সালা করুন। মুআজ্জাজ কে করছে না করছে ওটা আলাদা কথা, কিন্তু যেটা থিওরিক্যাল কথা সেটা বলতে হবে, কিতাব যেটা বলছে সেটা বলতে হবে। মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছিলাম আমি, এটা বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য যে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনাকে যখন দেখালেন, তিনি দেখে আশ্চর্য হয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আশ্চর্য বিষয়ে সুবহানাল্লাহ বলতে হয়। তা কোরআন পাকে আল্লাহও শিখিয়েছেন। আল্লাহ দেখুন কোথায় শিখিয়েছে, একটা সুবহানাল্লাহ দিয়ে বলে দিই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি আপনার সুবহানাল্লাহ দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাযী, ও জাত জিসকি জাত পাক হ্যাঁ, উনি ওই সত্তা যিনি পবিত্র সত্তা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি তিনার বন্ধুকে রাত্রি গভীরে তিনি নিয়ে গেলেন মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমা থেকে আমার আল্লাহ নিয়ে গেলেন মসজিদে আকসা, যেটা বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিনের মাটিতে, যেটা বর্তমানে ওই ইসরাইল বাহিনী তারা বলতেছে আমরা দখল করতে যাই, ইহুদি তারা বলতেছে দখল করতে যায়। যেই মসজিদটাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনে দুইজন নবীতে বানিয়েছে। একজন নবীর নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি আপনার কাজটা শুরু করেছিলেন, আর যিনি কমপ্লিট করলেন তিনার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা যেই মসজিদ সম্পর্কে পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা যার চতুর্দিকে, ওই মসজিদের চতুর্দিকে আমি আল্লাহ সর্বদাই রহমত বর্ষণ করে থাকি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আপনি বলতে পারেন মাওলানা সুবহানাল্লাহর কথা যখন আসে মাওলানা বলে দাও সুবহানাল্লাহ
বললে কতটা নেকি হয় বলবো। আমার নবী বলেছেন দুনিয়ার অন্য কোন লেখকের কথা বলবো না, পৃথিবীর কোন রাইটারের কথা বলবো না, পৃথিবীর কোন আলিম উলামার কথা বলবো না। আমার নবী বিশ্ব জগতের শ্রেষ্ঠ হাবিব, তিনি কি বলেছেন বলবো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনাকে যখন আমার আল্লাহ এমন করে মিজানের পাল্লাটা দেখালেন, মিজানের পাল্লা দেখে তিনি সুবহানাল্লাহ বলে উঠলেন, বললেন আল্লাহ গো, ও গো আমার পরওয়ারদিগারে আলাম, ও আমার খোদা, আমি বুঝতে পারি না মাওলা, তোমার এত বড় পাল্লা, এত বড় পরিমাপ করার যন্ত্র, আল্লাহ গো দুনিয়ার বুকে কে এমন জন্ম নেবে, পৃথিবীর জমিনে কে এমন তোমার বান্দা হবে, আল্লাহ তোমার বান্দি হবে, যার নেকির দ্বারা আল্লাহ তোমার পাল্লাটা ভরে যাবে, মিজানের পাল্লা ভরে যাবে। আল্লাহ এটা সম্ভব নয়, কারণ আমার নজর বলতেছে, আমার মন বলতেছি আল্লাহ এত বড় পাল্লা ভর্তি করার মতো তোমার বান্দা কেউ নাই। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন বান্দারে, ওগো আমার বান্দা শোনো, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা তোমাদের জানাবো ওটা শুধুমাত্র জানবে, নচেত তোমাদের জানার এটা বিষয় নয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমার নবী পাক হযরতে দাউদ আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো, তাহলে তুমি একটু বলে দাও এই পাল্লাটাকে কেউ কি তোমার বান্দা ভরাবে, কোন কি তোমার বান্দি নেকি করে ভরাবে? আমার আল্লাহ পাক আমার রব বলতেছে দাউদ আলাইহিস সালাম শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়ে দিলেন আমার বান্দারা একটা খেজুরের বিনিময়ে আমার এই পাল্লাকে ভরিয়ে দিতে পারে। আমার আল্লাহ তাআলা বলতেছেন দাউদ নবী গো শোনো, আমি আল্লাহ যার প্রতি রাজি হয়ে যাব, আমি আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ পাক তার একটা আমলের কারণে, একটা কর্মক্রিয়ার কারণে আমি আল্লাহ এত বড় পাল্লাটা ভরিয়ে দেব। আমার নবী বলেছে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলে দাও, আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ যদি একবার তুমি বলো, আমার আল্লাহ তামলাউল মিজান, পুরনো মিজানের পাল্লা এই আলহামদুলিল্লাহর বিনিময়ে ভরিয়ে দেয়। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, কারণ রাত্রি অনেক হয়েছে, এখন মানুষের সকলে ক্লান্তি এসেছে, ঘুম আসছে, সুবহানাল্লাহর জোরে হবে না, যার জন্য একটু আরেকটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু বলুন আস্তে সুবহানাল্লাহ। আরে আস্তে বলছি তো জোরে হচ্ছে সুবহানাল্লাহ। এটাই তো সুবহানাল্লাহ বললে তাহলে কি হবে? ও মুসলমান একটু তুমি শোনো, আমার নবীজির বাণী একটু শোনো। আমার নবী পাক তিনি বলতেছেন সুবহানাল্লাযী, আমার আল্লাহ তাআলা রাসূল বলতেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। আমার নবী বলেছেন যদি কেউ সুবহানাল্লাহ বলে তার সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দেয়, তামলা আনে আও তামলাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন এই দুটো শব্দ সমষ্টিগত শব্দ। আমার নবী বলছেন যদি তোমরা বলে দাও, আমার নবী বললেন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবী বলছেন টেনশন করো না ওগো দুনিয়ার বুকের মুসলমানেরা, তোমরা যদি সুবহানাল্লাহ বলো এবং আলহামদুলিল্লাহ বলো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদের শিখিয়ে দিলাম, তোমাদের ঘোষণা দিলাম, আমি নবী যেটা বলবো, আমি নবী যেটা বলবো এটা কোরআনের দলিল হয়ে যাবে, এটা কোরআনের আয়াত হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা আমার নবী পাকের কথা আমার আল্লাহ তাআলা সাক্ষ্য হিসেবে আমার আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা বলবেন সেটা সাদরে গ্রহণ করে নাও। আমার আল্লাহ বলছেন বান্দারে নবী যেটা বলবেন ওটা কোরআনের দলিল, ওটা কোরআনের দলিল ভেবে নাও, ওটা আল্লাহর আইন ভেবে নাও। আমি আল্লাহ আমার নবীকে আইন দাতা করে পাঠিয়েছি। একটু জোরে বলুন।
আল্লাহ বলছেন নবী গো, তোমাকে আমি আইন দাতা করে পাঠিয়েছি। আমার নবী তাই বলতেছেন, দুনিয়ার কোন মুসলিমা, কোন মুসলমান যদি দুটো শব্দ যদি একত্রিত বলে, আমার আল্লাহর নবী বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা আছে, আমার আল্লাহ দুটো শব্দ বলার কারণে আমার আল্লাহ তারা আমল নামায় এতটা ফাঁকা পূর্ণ নেকিতে করে দেবে। ও মুসলমানেরা, আপনার এত কেন চিন্তা, আমার এত কেন চিন্তা? আল্লাহ তোমার কবরে, আল্লাহ মরণের পরে তোমার সম্মুখে, আল্লাহ কবরের মাঠে, কবরের বুকে, আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের প্রান্তরে কি হবে? আল্লাহ বলে বান্দা রে, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমার আল্লাহ বলে টেনশন করবি না, শুধু আমার কথা মেনে চল। আল্লাহ বললে বান্দারে, তোদের বানিয়েছি কেন তোমরা কি জানো? এখন বলতে পারে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ইয়া মানির আল ইসলাম তাহসিনী, একটা প্রুফ দেওয়া লাগবে। বলে শোনো, আমার আল্লাহ বলে, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন শুনে রেখে দাও। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ তাআলা জিন তোমাদের বানালাম। আল্লাহ বলে ইনসান তোমাদের বানালাম। আল্লাহ বলছে মানুষ তোমাদের বানিয়েছি। আল্লাহ বলে জিন তোমাদের বানিয়েছি। এখন আপনি বলতে পারেন মৌলানা, আল্লাহ আমাদের কি দিয়ে বানালো আর জিন আবার কি দিয়ে বানালো? আল্লাহ তাআলা বলতেছে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে, আমি আল্লাহ একখানা হলি বুক দিয়েছি, যেটার নাম হলো পবিত্র কালাম কোরআনে পাক। আমার আল্লাহ তাআলা ওই কোরআনে পাকে আল্লাহ বললেন ওয়ামা খলাকতুল জিন্না, আল্লাহ বলছেন আমি জিনকে বানিয়েছি, আমি আল্লাহ তাআলা জিনকে তৈরি করেছি। আল্লাহ বলছে মিম্মা রিজিম মিন্নার, আল্লাহ বলছেন আমি জিনকে অগ্নি শিখা হতে আমি বানিয়েছি। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ? দুই হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা বলতেছেন মানব তোমাদেরকে আমি কি দিয়ে বানিয়েছি? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্নাত, আল্লাহ তাআলা বলছেন জিন তোমাদের বানিয়েছি মিম্মা রিজিম মিন্নার, তোমাদের আগুন অগ্নি শিখা হতে, তোমাদের আগুন হতে বানিয়েছি। আর আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা, আল্লাহ বলে ওমা খলাক, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা তোমাদের আমি আল্লাহ কি দিয়ে বানিয়েছি? আল্লাহ তাআলা কোরআন পাকে আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি তোমাদের বানিয়েছি তাগুলু মিন তির, আমি আল্লাহ তোমাদের মাটি দ্বারা বানিয়েছি। আল্লাহ বলছেন তোমাদের মাটি দ্বারা বানিয়েছি। আবার আল্লাহ অন্য আয়াতে বললেন, আল্লাহ বলছেন মিন আলাক, আল্লাহ বলছেন তোমাদের রক্তপিণ্ড থেকে বানিয়েছি। আমার আল্লাহ তাআলা আমাদের এমন করে বানালেন, বানানোর পরে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আল্লাহর উদ্দেশ্য ও দুনিয়ার বুকের মানব, তোমরা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহ আমার আরাধনা করবে, আমি আল্লাহ আমার উপাসনা করবে, আমি আল্লাহ তাহলে তোমার প্রতি রাজি হয়ে যাব, তোমার প্রতি খুশি হয়ে যাব। এই কোরআনে পাকে আল্লাহ তাআলা বললেন। আর আল্লাহ কোরআনে যেটা বলেছেন এটা কি কেউ ভুল বলতে পারবে নাকি? বলতে পারবে? দুনিয়ার কেউ বলতে পারবে না, কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে পারা নাম্বার 1 আয়াত নাম্বার 1 হুরুফে মুকাত্তাত के बाद अल्लाह ताला सूरा बाकरा में अल्लाह ताला इरशाद फरमा दिया, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ তাআলা তিনি বলতেছেন এই কোরআনে পাক কার নাম শোনো। আমার আল্লাহ বলছে লা রাইবা ফি, আমার আল্লাহ বলছে কোনো সন্দেহ নাই, কোনো শাক নাই, কোনো সন্দেহ
ছন্দ করা যাবে না, যেটার নাম হলো কোরআনে পাক। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকের মানুষ শোনো, দুনিয়ার সব জায়গায় ছন্দ প্রকাশ করতে পারো, সব জায়গায় ছন্দ থাকতে পারে, মিস্টেক থাকতে পারে, কিন্তু পবিত্র কালাম, এ কালামে কোনো ভুল থাকবে না। থাকবে নাকি? The Holy Quran Sharif is the greatest religion book. ও দুনিয়ার বুকের মানুষ শোনো, এটা এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন এর মধ্যে কোনো কি ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনের মানব শোনো, এই কোরআনকে যদি ফলো করো পৃথিবীর জমিনে তুমি উন্নতি লাভ করবে, মরণের পরে চিন্তা থাকবে না, মরণের পরে ভাবনা থাকবে না। এই জন্য আমার আল্লাহ কোরআন পাকে পবিত্র কালাম কোরআন শরীফে সূরাটার নাম সূরা ইউনূস, পারা নাম্বার 11 আয়াত নাম্বার 62 আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন বান্দারে শোনো, খবরদার, হুঁশিয়ার, যারা আল্লাহওয়ালা হবে, যারা নবীওয়ালা হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর নৈকট্য লাভ করে নেবে, আল্লাহ বলছে বান্দারে তার পৃথিবীর জমিনে কোনো ভয় থাকবে না, মরণের পরে কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনাও থাকবে না। আর যার ভয় নাই, ভাবনা নাই, চিন্তা নাই, তার জান্নাত পেতে কোনো অসুবিধা হবে না কি গো বাবজি? হবে? হবে না। তাহলে এই আল্লাহওয়ালা হতে গেলে কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? আল্লাহ ও আল্লাহ রাসূলের আইন আমাদের মানতে হবে, তবেই হবে, নইলে কিন্তু হবে না। কিন্তু এই মানুষের স্বভাব কিন্তু সব সময় উল্টো নাকি? হ্যাঁ মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আবার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আমার আল্লাহ যদি না বানাতেন, তাহলে আমার আল্লাহ আমাদের বানাতো নাকি? নবীর জন্য দুনিয়া না আপনার আমার জন্য? নবীর জন্য। এই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবী ছাড়া কেউ জান্নাত পাবে নাকি? নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে? যাবে না। এই নবী পাককে যারা পেয়ে গিয়েছে, এই নবীজির কথা যারা মেনে নিয়েছে, তারা এ জগতে সম্মানিত হয়েছে, পরজগতে তারা ইজ্জত পেয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। ঠিক না ভুল বললাম? আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আর আল্লাহ পাক রব্বে কায়নাত দুনিয়ার সব মানুষের ইজ্জতের মালিক। ইজ্জত কার হাতে? সম্মান কার হাতে? সব আল্লাহর হাতে। ধন দৌলত সব কিন্তু আল্লাহর হাতে। আমরা ভাবি হয়তো মানুষের হাতে নাকি, কিন্তু মানুষের হাতে না, সব আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন তুতিল মুলকি মান তাশা ওয়া তানজিউল মুলকি মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, ও মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা কোরআন পাকে সারা জগতের মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, ধন যদি কারো কাছে চাইতে হয় তাহলে দুনিয়ার কারো কাছে চেও না, এক আমি আল্লাহ আমার কাছে চাও, এক আল্লাহর কাছে বলো। যদি ইজ্জত যদি তুমি পেতে চাও, সম্মান যদি পেতে চাও, দুনিয়ার কারো কাছে বলে হবে না, আমি আল্লাহ আমাকে বলবে। কারণ আমি আল্লাহ যদি কারো সম্মান বাড়িয়ে দিই তাহলে কেউ তার সম্মান হানি করতে পারবে না, আর আমি আল্লাহ যদি কারো সম্মান নিচে করে দিই কেউ তার সম্মান উপরে করতে পারবে না। মুসলমানেরা, এই জন্য সম্মান নিতে হলে আমার আল্লাহকে চাইতে হবে, আমার আল্লাহকে বলতে হবে ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা
করি, শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, জগতের কারো কাছে সাহায্য চাইলে হবে না, আমার আল্লাহর এবং আল্লাহ রাসূলের কাছে চাইতে হবে। কারণ দেনেওয়ালা এক আল্লাহ আর বিতরণ করনেওয়ালা আমার রাসূলুল্লাহ। আমার নবী বলেছে, ও পৃথিবীর জমিনের মানব, তোমরা কি জানো? আল্লাহ বলেছে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহু ইউতি আনা কাসিম। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ তাআলা দেন আর আমি রাসূলুল্লাহ বন্টন করে বলি সুবহানাল্লাহ। এই নবীজির দরবারে অষ্টমী হিজরির কথা আপনার ষষ্ঠ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার রাসূল তিনার জামানায়, হাবিবের জামানায় অষ্টমী হিজরিতে আল্লাহর নবীর দরবারে উরাইনা গোত্রের মানুষ কিছু আসলো। আসার পরে নবী পাকের দরবারে হাজির হলো। আল্লাহর নবীর কাছে মিনতি করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবী দয়ার অবতার, তিনি কালেমা তাইয়্যিবা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী কালেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল উরাইনা গোত্রের মানুষেরা, তারা মুসলমান হয়ে গেল, নবীজির দরবারে থাকতে লাগলো। অল্প কিছুদিন পরে উরাইনা গোত্রের মানবের ওই মানুষগুলো এমন অসুস্থ হয়ে পড়লো, তাদের আপনার শরীরটা হলুদ কালার হয়ে গেল। অনেক সময় মানুষের শরীর খারাপ হলে হয় না, ফ্যাকসা হয়ে যায়, তাদের কালারটা হলুদ কালার হয়ে গেল, হলদে হলদে ভাব হয়ে গেল, আর পেটটা আপনার মোটা হয়ে গেল। আমাদের দেশের মানুষেরা পেট মোটা হলে বলে লিভারের কোনো সমস্যা আছে, হয়তো তোমার লিভারে জল আটকিয়েছে ইত্যাদি কথা বলে থাকে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে, কেউ আপনার অপারেশন করে সেটা থেকে সুস্থ হয়ে যায়। এ পৃথিবীর জমিনের মানব, আমার নবী কার নাম? কান খুলে শোনো। আল্লাহ নবী বললেন, উরাইনা গোত্রে মানবেরা শোনো, তোমাদের শরীর যখন হলদে হলদে ভাব মনে হয়, পেটটা যখন উঁচু হয়ে গেছে, যাও চরণভূমিতে চলে যাও। চরণভূমিতে যেখানে উটগুলো চড়তেছে, এই উটের পেশাব এবং উটের দুধ মিশ্রিত করে তোমরা পান করো। উটের দুধ পান করা কি? উটের দুধ জায়েজ হালাল, কিন্তু উটের পেশাব হারাম। কিন্তু আমার নবী বললেন, হে উরাইনা গোত্রে মানবেরা, যাও তোমরা উটের পেশাব পান করো। আমার নবী উটের পেশাব পান করতে বললেন, আর বললেন উটের দুধ পান করো। উরাইনা গোত্রে মানুষেরা উটের পেশাব এবং দুধ পান করাতে কয়েকদিনের মধ্যে তারা সুস্থ হয়ে গেল। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনার কথা মোতাবিক, আমার রাসূলুল্লাহর কথা মোতাবিক তারা পান করার কারণে সুস্থ হয়ে গেল। এখন তারা যখন সুস্থ হলো, এই আপনার মুনাফিকেরা সুস্থ হওয়ার পরে পরিত্যাগ করলো ইসলাম, ইসলামকে পরিত্যাগ করে মুরতাদ হয়ে গেল। এরা আপনার মনে মনে চিন্তা করলো, ওই উটগুলো আমরা নিয়ে চলে যাব। রাত্রি বেলা এই আপনার উরাইনা গোত্রের মানবেরা তারা রাত্রি গভীরে আল্লাহ নবী, বিশ্ব নবীর উটগুলো, ওই সাহাবীদের উটগুলো তারা চুরি করে নিয়ে চলে গেল। রাত্রি বেলায় যখন তারা চলে গেল, সকাল বেলায় উট পাওয়া যায় না, উরাইনা গোত্রের মানুষদেরও পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তদন্ত করে দেখলেন, উরাইনা গোত্রের মানুষদের দেখা যায় না, অর্থাৎ তারাই নিয়ে গেছে। তাই তার জন্য পিছা করো। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, যাও তুমি একটু পিছা করো। ও মুসলমানেরা রে, পৃথিবীর
জমিনে আমার নবীর সাহাবীদেরকে বেঈমানেরা অত্যাচার করেছে, উৎপীড়ন করেছে, শাস্তি দিয়েছে ভয়ানক। এর মধ্যে একটা সাহাবী যার নাম হলো ইয়াসার, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তবু আমার নবী পাক, আমার রাসূলে পাকের মহব্বত তারা ছাড়েনি। ছেড়েছে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রেমে তারা পাগল পারা ছিল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলে গেলেন। ওরাইনা গোত্রের কাছে যখন পৌঁছালেন, ওরাইনা গোত্রের কাছে গিয়ে বলল, তোমরা সাহাবীদের উট নিয়ে এসেছো, মুসলমানদের উট নিয়ে এসেছো, উট ফেরত দাও, উট তোমরা রিটার্ন করো। এই কথা বলার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতটা কেটে নেওয়া হলো, এক হাত কেটে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী তিনি ছটপট ছটপট করতেছিলেন, তড়পাতে ছিলেন, আবার তারা আরেকটা হাত কেটে নিল। আইরে নির্মম অত্যাচারী পৃথিবীর জমিনে আমার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়। ওই বেঈমানেরা বলেছিল, মুরতাদেরা বলেছিল, ইয়াসার রে তোমাকে জীবিত রাখবো না। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ইয়াসার বলল, ও উরাইনা গোত্রের মানুষ, তোমাদের আমার নবী তোমাদের জীবন দান করেছে, তোমরা মৃত্যুমুখী ছিলে, তোমাদের মৃত্যু হয়ে যেত। আমার নবী তোমাদের উটের দুধ পান করতে বলেছিলেন, উটের পেশাব পান করতে বলেছিলেন। আমার নবীর কথা মোতাবিক তোমরা সুস্থ হলে আর আমার নবীর উপরে তোমরা আক্রমণ করেছো, আমার নবীজির উট চুরাই করেছো, আমার নবীর সাহাবী তারা হাত তুমি কেটে দিয়েছো। ইয়াসার বলে, আল্লাহ ও আমার মাওলা, আমি নবীর প্রেমে জীবন কুরবান করতেছি, আল্লাহ গো তুমি আমায় ধৈর্য দাও, আল্লাহ আমায় ধৈর্য দাও। তিনি আল্লাহ পাককে বলতেছেন ধৈর্য দাও, আর আমার আল্লাহ বলেছে, বান্দারে যখন বিপদ আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, আশ-সাবরু জিয়াউন, আশ-সাবরু জিয়াউন। আল্লাহর নবী বললেন, সবর হলো, ধৈর্য হলো একটু আলো, এই আলোটাকে তোমার অন্তরে জ্বালো। দেখো দুনিয়ার সব ব্যথা ভুলে যাবে, দুনিয়ার সব মায়া মমতা ভুলে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকেও বলেছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর ব্যক্তির সঙ্গে আছি। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত কেটে দেওয়া হলো, আপনার আর এক হাত কেটে দেওয়া হলো। শুধু তাই নয়, মুসলমান আমার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কানটা কেটে দেওয়া হলো। ও মুসলমান, পৃথিবীর মানুষকে আপনি গুলি করে মেরে দেবেন, এত কষ্ট পাবে না, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন, এত কষ্ট পাবে না, কিন্তু আপনার হাত কেটে, পা কেটে, এমন করে চোখ উঠায়া এমন করে মৃত্যু দিতেছে। আল্লাহর নবী, আমার রাসূলুল্লাহর সাহাবী, আমার আল্লাহর বান্দা শুধু বলছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ নবীর প্রেমে আমাকে কুরবান করো। আমার নবীজি বলেছেন, পৃথিবীর জমিনের মানব, যদি তোমরা প্রেম করতে হয় তাহলে আমার নবীকে প্রেম করো, যদি কাউকে মন দিতে হয় আমার নবীকে দিও, যদি কাউকে মন দিতে হয় আমার নবীকে দিও, যদি কাউকে প্রেম করতে হয় আমার নবীকে করো। জোরে বলুন, যদি কাউকে প্রেম করতে হয় আমার নবীকে করো। ও মুসলমানেরা, আমার নবীকে প্রেম করবে না কেন? বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস কানে এসেছে, আমার রাসূল পাক বলেছে, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না যদি তোমার পিতার চাইতে, মাতার চাইতে, ভাই বোনের চাইতে, সমগ্র পৃথিবীর সবার চাইতে আমি নবী আমাকে ভালো না বাসো, তাহলে মুমিন হতে পারবে না। ও আমার বাবা জীবনেরা, আমার নবীর সাহাবীরা আমার নবীর প্রেমে পৃথিবীতে কত সহ্য করেছে, অন্যায় বরদাস্ত করেছে। আমার এসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মতো আর একজন সাহাবী যার নাম এত চর্চিত, যার কথা এত চর্চিত, যার আপনার পদ আওয়াজ আমার আল্লাহর নবী তিনি জান্নাতে গিয়ে শ্রবণ করেছেন। জরম সুবহানাল্লাহ। জান্নাত উপরে আছে না নিচে? জান্নাত নিচে না উপরে? আল্লাহর নবী বললেন জান্নাত কোথায় আছে? জান্নাত আছে সপ্ত আসমানের উপরে, জান্নাত উপরে আর জাহান্নাম সপ্ত জমিনের নিচে। এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, নদী নালা আছে, এই নদী নালার জলগুলো আপনার তরল হয়ে আছে কিনা? তরল হয়ে আছে কিনা? তরল আছে, কিন্তু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোনোদিন তরল থাকতো না। সব আপনার জল পানিটা হিমালয় পর্বতের মতো বরফ হয়ে থাকতো যদি আমার আল্লাহ মাটির তলে জাহান্নাম না বানাতেন। এ মুসলমানেরা, আমার নবী পাক ওই জান্নাতে গিয়ে আমার রাসূলে পাক 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আমার নবী গিয়ে জান্নাতে তিনি পদ আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী দুনিয়াতে এসে বললেন, বেলাল, ও বেলাল, তুমি কেমন কোন আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার পদ আওয়াজ জান্নাতে আমারে শোনায়। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দিল দিয়ে ভালোবাসি, আল্লাহর নবী গো আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি গো নবী, আপনার কথা পদে পদে মানি নবী গো। আর একটা বেশি বাড়তি কাজ করি। আল্লাহর নবী বললেন, কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু বানাই, ওযু বানানোর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমরা তো শুধু জুমার দিনে পড়ি না, কি গো? জুমার দিনে শুধু পড়ি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার ওযু বানাতেন ততবার 2 রাকাত করে ওযুর নামাজ তাহিয়াতুল ওযু পড়ে নিতেন। আল্লাহর নবী বললেন, বেলাল, এই আমল তুমি ছেড়ো না, এই আমলটা আমার আল্লাহর কাছে পেয়ারা। কিন্তু এই বেলাল আমার আল্লাহর পেয়ারা কেমন করে হলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন, আমার নবীর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, আমার নবীর কাছে কালেমা পড়েন নাই, তিনি তিনার বন্ধুর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। এবার তার মনিবের নাম দুনিয়ার মানুষ সবাই জানে, দুনিয়ার শ্রেষ্ঠ একজন কাফির যার নাম হলো খালফ। এই খালফ নামিক আপনার শয়তান কাফির, আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের দুশমন। এ হযরতে বেলাল কে ডাকে বলে, বেলাল তুমি কি কালেমা পড়েছো নাকি? তুমি কি আমাদের দেব দেবীকে ভুলে গেছো? বেলাল বলছেন, ওগো আমার মনিব, সব কথা জিজ্ঞেস করুন, আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেন না। উমাইয়া বিন খাল বলছে, বেলাল রে, তুমি হলে আমার কৃতদাস, তুমি আমাকে জবাব দেবে না, এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বেলাল তিনি বলছেন, ওগো আমার মনিব উমাইয়া বিন খাল, তুমি যা কাজ করিয়ে নেবে তাই করব, তুমি যা হুকুম করো আমি তাই করি। তোমার কাজের সঙ্গে সাথ, ধর্মের সঙ্গে কেন সাথ আসলো? আমার উমাইয়া বিন খাল বলতেছে, বেলাল, ও
বেলাল, তুমি নাকি আমাদের দেব দেবীকে ছেড়ে দিয়েছো। বেলাল বলছে, ওগো আমার মনি, আমি দেব দেবীর পূজা কেমনে করব? যে দেব দেবী তোমার, যে দেব দেবী তোমার কোনো উপকার করতে পারে না, যে দেব দেবী কোনো ক্ষতি করতে পারে না, যে দেব দেবী খেতে পারে না, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, রব্বে কায়নাতের বান্দা, তিনি বলতেছেন আমি ওই দেব দেবীর মূর্তি পূজা করব না, আমি তো আল্লাহ পাকের পূজা করব, যে আল্লাহ আমার সারা জগৎকে সৃষ্টি করেছেন, ওই জগতের সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাকের ইবাদত করি। আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলা। যদি এইটা বলা, ও মুসলমান শোনো, আমার বেলালকে উমাইয়া বিন খালফ এবার আপনার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বেলালকে আপনার মারতে শুরু করে দিল। বেলাল আল্লাহর বান্দা, বেলালকে এত মারতে লাগলো, আমার বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ, ওগো আমার রব, তুমি আমারে ধৈর্য দাও। বেলাল, ও বেলালকে উমাইয়া বিন খালফ মেরে মেরে যখন ক্লান্ত হয়ে গেল, যখন থেকে গেল, যখন এলে গেল, বেলালকে আর মারতে পারে না। বেলালকে যখন মেরে মেরে এলে গেছে, বেলাল জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে দড়ি বেঁধে উমাইয়া বিন খালফ ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ওরে বাচ্চারা, এই পাগলটাকে দড়ি বেঁধে মরুভূমির দিকে নিয়ে চল। ও বাবুজি আমার, ও আমার বাবুজি আমার, সোনার চাঁদ যুবক ভাইরা, কেমন করে সহ্য করবি যদি আপনারা বেশি দূরে যদি না হয়, এই আপনার রাজস্থানে থর মরুভূমিতে চলে যাবেন। চৈত্র মাসে আপনি একবার গিয়ে দেখবেন থর মরুভূমিতে। আমি মাওলানা মনিরুল ইসলাম রাজস্থানে গিয়ে থর মরুভূমিতে জুতো পরেও আপনার চলতে কষ্ট বোধ করতেছিলাম। ওই জন্য আপনার মরুভূমির জাহাজ, যার নাম হলো ক্যামেল, এই উটের উপরে সওয়ার হয়ে থর মরুভূমিটা ভ্রমণ করেছিলাম। মুআজ্জাজ, কিন্তু আরব কান্ট্রি এর চাইতে বড় ভয়ানক, কারণ আরব দেশটা আপনার পাহাড় দিয়ে ঘেরা, আর মরুভূমি, আর মরুভূমি এই উত্তপ্ত বালু, যেই বালুতে আপনার চাল যদি ফেলে দেওয়া হয় তাহলে মুড়ি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। ও মুসলমানেরা রে, যারা কাবা ঘরে যায়, যারা আল্লাহর ঘর কাবা তওয়াফ করেছে, তাদের জিজ্ঞেস করো, সামান্য কয়েক ঘন্টা তওয়াফ করার কারণে তাদের পায়ের ছাল উঠে যায়, আপনার চামড়া উঠে যায়। আল্লাহর ওলি, আল্লাহর মনোনীত বান্দা বেলালের পায়ে দড়ি বেঁধে ওই বাচ্চারা টানতে শুরু করলো, যেমন করে আপনার মরাকে টেনে নিয়ে যাওয়া। বেলাল, বেলাল, বেলালের পুরো বডিটা, পুরো আপনার পিঠটা উত্তপ্ত বালির তাপে ফোসা ফোসা হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে টানতে টানতে ছেলেরা ক্লান্ত হয়ে গেছে। এখন মরুভূমির প্রান্তরে তারা ফেলে দিয়ে অট্ট হাসি হাসতেছে। বেলাল অনেকক্ষণ পরে চোখ খুলে দেয়, বেলাল জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পেয়ে বেলাল আপনার সহ্য করতে পারে না, কষ্ট আর সহ্য হয় না, বেলালের মুখ দিয়ে কথা বেরোয় না, বলছে আল্লাহ, আল্লাহ, আনতা আহাদুন, আনতা আহাদুন, ওগো তুমি আল্লাহ, ওগো তুমি রব। এমন করে আল্লাহ 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 বলতেছেন, রাসূলুল্লাহর প্রতি কালেমা তাইয়্যিবা পড়তেছেন, নবীজির উপরে দুরুদে পাক পড়তেছেন। বেলাল
খাল, কে উমাইয়া বিন খাল, এই করে আরাম পাই না। উমাইয়া বিন খালফের মনে মিটে না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আল্লাহর নাম বলতেছে, তখন উমাইয়া বিন খাল ছেলেদেরকে বলতেছে, মারো পাথর মারো। ও মুসলমান, এত কষ্টের উপরে কারো কি জীবন থাকে? কারো কি জীবন বেঁচে থাকে? এত কষ্ট দেওয়ার পরে বেলাল কেমন করে বেঁচে গেল? আপনি কি জানেন না? আমার আল্লাহ পাক পবিত্র কালাম, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত বানাই, জীবিতকে মরা বানাই। আমি আল্লাহ তাআলা যাকে জীবিত রাখবো পৃথিবীর কেউ মারতে পারবে না। আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরে পেয়েছে, উমাইয়া বিন খাল আপনার বাড়িতে নিয়ে এসে উমাইয়া বিন খাল বন্দি করে দিল। বন্দি করে বলতেছে, বেলাল, এখনো তুমি ধর্ম ত্যাগ করে দাও, এখনো তুমি ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে এসো, আমি তোমারে কোনো শাস্তি দেব না, তোমাকে আজাদ করে দেব। বেলাল বলে, উমাইয়া, ও আমার মনিব রে, আমি তো এমন মধু পান করেছি, এই মধু আমি কোনোদিন ভুলতে পারবো না রে মনিব। সব বলো, সব করতে রাজি আছি, কিন্তু আমি কালেমা ছাড়তে রাজি নই। ও মুসলমানেরা, আমার ফিলিস্তিনের মাটির মানুষদের দেখো, আমার হামাসের মাটির মানুষদের দেখো, আমার গাজার মাটির মানুষদের দেখো। গাজার মুজাহিদেরা ওই হামাসের মুজাহিদেরা বলে, ওগো আমার আল্লাহ, 300 জন আমার নবীজির সাহাবীরা বদরের প্রান্তরে, আল্লাহর নবীর সাহাবীরা মাত্র 313 জন বদরের প্রান্তরে কাফিরের বিরুদ্ধে লড়াই করেছিল। আল্লাহ গো, আমরা 313 জন নয়, মাত্র 300 জন মুজাহিদ তারা ইসরায়েলের উপর আক্রমণ করেছিল। যে ইসরায়েল সুপ্রিম পাওয়ার, পৃথিবীর বুকে সবচাইতে ক্ষমতাশালী, যার আয়রন ডোম সিস্টেম, যার পৃথিবীতে কোন দেশে নাই, আয়রন ডোম লাগায়া রেখেছে, বড় বড় ক্ষেপণাস্ত্র বানিয়েছে, আপনার জেট বিমান তৈরি করেছে, পারমাণবিক বোমা বানিয়েছে, এত কিছু দুনিয়াকে দবদবাও দেখায়। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদের যদি সহযোগিতা করি, তাহলে জানবেন ওই বড় বড় হাতি আমি মশা দ্বারা ফিনিশ করে দেব। আমার আল্লাহ পাক আমার রব্বে কায়নাত করেছে কিনা পৃথিবীতে তারও প্রমাণ আছে। আল্লাহ এই পৃথিবীর জমিনে একটা আল্লাহ নবী পাঠিয়েছিলেন, সেই নবীটার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা সেই জামানায় একটা কাফিরকে পৃথিবীর জমিনে বড় কাফির পাঠিয়েছিলেন, যার নামটা হলো নমরুদ। এই নমরুদ নিজে বলেছিল, আমি জগতের সবচাইতে বড় খোদা। আবার মুসা কালিমুল্লাহর জামানায় আর একজন বলেছিল, আমি দুনিয়ার সবচাইতে বড় খোদা। তিনিও বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা। এত বড় খোদা দাবি করেনেওয়ালা আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষরে, তোদের আন্দাজে নাই, আমি আল্লাহ বড় বড় হাতিকে মশা দ্বারা ফিনিশ করে দিই। আল্লাহ তাআলা নমরুদের জামানায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময়কালে যখন নমরুদ বাহিনী মোতায়েন করলো, হাজার হাজার ফোর্স মোতায়েন করলো, ইসরায়েলের মতো ফোর্স মোতায়েন করলো, ইসরায়েলের মতো ট্যাঙ্ক মোতায়েন করলো, ওই জামানায় হাতি মোতায়েন করা হলো। আমার আল্লাহ বলে, নবী ইব্রাহিম, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তোমার সঙ্গ দেব। আল্লাহকে বলল, আল্লাহ গো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, আল্লাহ সহযোগিতা করো। আল্লাহ বললেন, ফারিস্তা জিবরিল, যাও যাও, কোহে কাপের গেটটা খুলে দাও। কোহে কাপের গেট খুলে দেওয়া হলো। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র মশা, এই মশাতে আপনার নমরুদের বাহিনীদের শেষ করে দিল।
আমার আল্লাহ বলে বান্দা রে তোরা অবাক হয়ে যাবি, আমি আল্লাহ আমার কুদরত বুঝবি না, আমি আল্লাহ আমার ক্ষমতা জানবি না। দুনিয়ার বুকের মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের সকলে বান্দা, আমরা মুসলমান নবীজির উম্মত, আমরা কোনো ধর্মের উপরে আঘাত করি না। আমার নবী শেখায়নি কোনো ধর্মের বিরুদ্ধে আমরা বলি না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলি না। নবীজি বলেছেন কেউ তোমরা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না, প্রত্যেকটা ধর্মকে সম্মান করবে। আমরা মুসলমান তাই করি। কিন্তু শুনুন, আপনার যখন ঘর কেউ ছিনিয়ে নেবে, আপনার বাড়ি যখন কেউ ছিনিয়ে নেবে, আপনার বাড়ির স্ত্রীকে, আপনার বউকে, আপনার ওয়াইফকে যদি কেউ নিয়ে নেয়, বলুন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না লড়বেন? লড়বেন না? এ মুসলমানেরা, জমির চাইতে বেশি দাম কার? বিবির চাইতে বেশি দাম যার। আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে সব চাইতে যদি দামি জায়গা কোনো একটা থাকে, সেটা তাজমহল নয়, সেটা চীনের প্রাচীর নয়, সেটা আপনার ঝুলন্ত উদ্যান নয়, সেটা এমন করে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নয়। আমার আল্লাহ বলছেন দুনিয়াতে যদি কোনো দামি জায়গা থাকে, ওই জায়গাটার নাম হলো পবিত্র মসজিদ। পবিত্র মসজিদ, এই মসজিদ হলো সবচাইতে দামি। আমার আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে তিনখানা মসজিদের সম্মান বেশি, আল্লাহ তিনখানা মসজিদের ইজ্জত বেশি দিয়েছে। একটা মসজিদে মুসলমান কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলছেন 1 রাকাতের বিনিময়ে তাকে 1 লাখ রাকাতের সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি দেওয়া হবে। দ্বিতীয় একটা মসজিদ আছে, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে 50,000 রাকাতের সওয়াব দেবে, 50,000 রাকাতের সওয়াব দেবে। আর একটা মসজিদ আছে, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাতের নেকি দেবে, আল্লাহ 25,000 রাকাতের নেকি দেবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের ঘর, ওই ঘর যার নাম হলো কোরআনে আখ্যা মসজিদে আকসা। এই মসজিদে মুসলমান যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ 25,000 রাকাতের সওয়াব দেবে। এ মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমান তারা বলে আল্লাহর ঘর কাবা, যেটা নবীজির কাবা ছিল। নবীজিও যেই ঘরের দিকে, আল্লাহ নবী 6 মাস মুখ করে, আমার নবীজি 6 মাস ওটাকে কিবলা বানায়া আল্লাহকে সাজদা করেছিলেন। ওই কাবা যার নাম বাইতুল মুকাদ্দিস। ফিলিস্তিনের মানুষেরা বলে আমরা জমি জায়গার জন্য লড়াই করি না, বিবি বাচ্চার জন্য লড়াই করি না, খোদার ঘর আল্লাহর ঘর কাবাকে রক্ষা করার জন্য লড়াই করি। এতে যদি মারা যায় আমাদের কোনো যায় আসে না। আল্লাহ বলছে বান্দারে, আমার রাস্তায় যদি মারা যাস তোদের চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন পবিত্র কালাম কোরআন, সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা, যদি আমার রাস্তায় তোমরা কেউ মারা যাও, যদি জীবন বিসর্জন দাও, আমি আল্লাহ তোমাদের বললাম তোমাদের কেউ মৃত্যু বলবে না, তোমরা মরা নাও। আল্লাহ বলছেন বাল আহইয়াউন, বরং তোমরা হলো জীবিত। আল্লাহ বলে ও পৃথিবীর জমিনের মানুষ, যারা আল্লাহ রাস্তায় মারা যাবে, যারা শহীদ হবে, তাদের মরা বলা যাবে না, তাদের মরা বলা যাবে না। আল্লাহ যাদের জীবিত বানিয়েছে। কিন্তু বর্তমান পৃথিবীতে এই মানুষেরা, আপনার কিছু, আমাদের মধ্যে কিছু মোল্লা আছে না গো, হ্যাঁ? মানুষ যারা সাধারণ মানুষ, যারা শহীদ হবে, আল্লাহ বলছেন তাদের মরা বলো না। তো এদের তো দূরে থাক, নবীগণকেও মরা বলছে, বলছে না? নবীগণকেও মরা বলছে। আপনার একটা গাধা, গাধা ইবনে গাধা, বুঝছেন কি না? কি বলো, হিমার ইবনে হিমার, মানে গাধার বেটা গাধা একটা জন্ম নিয়েছে, বুঝছেন কিনা? কেন বলছি জানেন? শুনলে আপনারও মাথা ব্রেন গরম হয়ে যাবে। একদিন আমি ওর একটা আলোচনা আমাকে একজন শোনাচ্ছে, বলছে হুজুর শোনেন,
বলছে যত নবী দুনিয়াতে এসেছে বেশির অংশ সব ইহুদি এসেছে, আস্তাগফিরুল্লাহ, সব ইহুদি এসেছে। তারপরে বলছে আমাদের নবী মরে গেছে, আমাদের নবী মরে গেছে। এই হিমার ইবনে হিমার জলঙ্গির গঙ্গা একদম ওই ধারে বাড়ি। আমি ওকে 2 বার চ্যালেঞ্জ করেছিলাম, 2 বার। একবার বলল, আমি বললাম ডমকলে এসো, তোমার সঙ্গে বসবো। বলছে ডমকলে নয়, আমি মোবাইলে বাহাস করবো। আমি বললাম মোবাইলে কোনোদিন বাহাস হয়? বলে তোমার বাড়ি জলঙ্গি জোরতলায় যাবো, রেডি? বলছে না, মোবাইলে করব। বুঝছেন কিনা কেমন বলুন? এই হিমার ইবনে হিমার সব কথা মোবাইলে, কিন্তু সামনে বসে না। এ বলছে দুনিয়াতে যত নবী এসেছে বেশির অংশ ইহুদি এসেছে, আস্তাগফিরুল্লাহ। এই ইহুদিরা ইমানদার না বেঈমান? জোরে বলুন, জোরে বলুন। আর আল্লাহ তাআলা কোন নবীকে বেঈমান করেছে? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কোন নবীকে আল্লাহ বেঈমানের ঘরেও জন্ম দেয়নি। কোন নবীর বাবা মা বেঈমান ছিল না, বলি সুবহানাল্লাহ। এর নাম আবার হচ্ছে রাহুল ভেড়াদার, বেড়াদাল্লাহ ভেড়াদার, বুঝছেন কিনা? ভেড়ার রক্ষক, বেড়াদার নয়, এ রাহুল ভেড়াদার। বলছে সব নবী বেশির অংশ ইহুদি নবী, আর নবী মরার পরে মাটির সাথে মিশে গেছে। কি আর বলবো বলেন? এর জন্ম বৃত্তান্ত শুনলে আপনারও অবাক হবে। আসলে এ ছাক্কা মুসলমানের বেটা মুসলমান নয়, আর সব জানি আমি, বুঝছেন কিনা? হ্যাঁ, বলছে নবী মার্কার মিট্টি মে মিল গায়ে, ওর বাপ বলেছিল, দাদা বলেছিল, ওই কথা দেখে এরাও বলছে নবীরা মরে গেছে, নবীরা মরে মাটির সাথে মিশে গেছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে শহীদরা মরে না, তো নবী তো দূরের কথা নাকি, নবী তো পরের কথা। আচ্ছা, নবী শব্দটা কোন জায়গায় আছে মরবে না? বলে হ্যাঁ, তাও আছে। ওঠাও মিশকাত শরীফ 121 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল্লাহি আম্বিয়া ফা নাবিউল্লাহি হাইয়ুন ইরসাকু। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, হাররামা মানে অবৈধ করে দিয়েছেন, অবৈধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কার জন্য? আলাল আরদ, জমিনকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল্লাহি আম্বিয়া, নবীগণের, আম্বিয়া নবীর বহুবচন, নবীগণের বডিকে মাটির খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এই কথা আমার ও আপনার বিশ্ব নবী বলছেন, তো এই নবীর কথা শুনবো না রাহুল ভেড়াদারের কথা শুনবো? কার কথা শুনবো একটু জোরে বলুন। আর একটা উঠেছে 24 পরগনা এলাকায়, মামতা জাল, মামতা জাল, বুঝছেন কিনা? জাল, জালের কোনো মূল্য আছে ভাই? চাটনিতে আমরা একটা টাকা পাই, হুবাহুব 200 টাকার নোটের মতো নাকি গো? কিন্তু ওই 200 টাকা নিয়ে গিয়ে বাজারে যদি আপনি বলেন 1 কিলো চাল 2 কিলো ছোলা দেন, তো আপনাকে দেবে না গালে দেবে? ঝুলিতে দেবে না গালে দেবে? জোরে বলুন, একটু জোরে, বুঝতে পারছেন না? গালে দেবে। বলে কেন? বলবে এটা টাকা নয়, এটা জাল, এটা জাল, যার জন্য ঝুলিতে নয় গালে দেবে। তো এ মমতা জাল, বুঝছেন কিনা? মমতা জাল। ইও বলছে যে নবীরা মরে মাটির সাথে মিশে গেছে, আবার আল্লাহ একদিন কিয়ামতের মাঠে উঠাবে, আস্তাগফিরুল্লাহ। আর আমার নবী বলছেন, পবিত্র হাদিস পড়লাম মিশকাত শরীফ, নোট করুন 121 পৃষ্ঠায় হাদিসটা আছে। নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল্লাহি আম্বিয়া ফা নাবিউল্লাহি হাইয়ুন ইরসাকু। রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত নবীর বডিকে, মাটিকে খাওয়া হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন হাইয়ুন, তারা জীবিত আছে। হাইয়ুন মানে জীবিত আছে। আর জীবিত, আপনারা আমরা জীবিত না মরা? একটু হা হু করতে হবে। ছেড়ে দেবো নাকি? অনেক রাত্রি হয়েছে, ছেড়ে দেবো? তাহলে হা হু করতে হবে। জীবিত কিনা? আর জীবিত বলেই তো আমার চাচা পান খাচ্ছেন নাকি?
মারা গেলে কি খেতে পারবেন? দুনিয়ার কেউ পারবে? আল্লাহর নবী বলছেন হাইয়ুন, তারা জীবিত। তারপরে নবী বলছেন ইউরজাকু, এখানে ফেল মুজারা, ফেলে মুজারা, যেখানে দুটো কাল পাওয়া যায়, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো কাল পাওয়া যায়, মানে খাচ্ছে, খেতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীগণ কবরে জীবিত, তিনারা খাবার খাচ্ছেন, খাবার খেতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মমতাজাল আর রাহুল ভেড়াদার এরা বলছে নবীরা মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ। তারপরে বলছে নবীরা সব ইহুদি ছিল। আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোন নবীকে ইহুদি করে বানান নাই। আল্লাহ তাআলা কোন নবীকে ইহুদি করে জন্ম দেন নাই। আল্লাহ কোন নবীকে ইহুদির পেট থেকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ কোন নবীর মাকে আল্লাহ ইহুদি বানান নাই। কোন নবীর বাবাকে আল্লাহ ইহুদি বানান নাই। যারা নবীর মা হয়েছে, যারা নবীর বাবা হয়েছে, তারা আপনার সেই জামানায় যদি কোনো নবী না থেকেছে, কোনো নবী যদি না এসেছে, ওই টাইমে ফাঁকা থেকেছে, তাহলে তারা পূর্বের নবীর প্রতি মান রেখেছে। তাদের হানিফ বলা হতো, তাদের বিশ্বাসী বলা হতো। ও মুসলমানেরা রে, এই জন্য কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, তারা আপনার এমন করে ফিলিস্তিনের মাটির মানুষেরা আল্লাহর ঘর কাবা বাইতুল মুকাদ্দিসকে রক্ষা করার জন্য জীবন দিতেছে, নিজের জীবন বিসর্জন দিতেছে। যারা আল্লাহ রাস্তায় জীবন দেবে, তারা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার জান্নাত উপভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের আশায়, এই জান্নাতকে পাওয়ার জন্য, এই নবীকে পাওয়ার জন্য আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে কালেমা, যেই কালেমা পড়লে আপনার আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আর বর্তমানে কিছু আপনার নামধারী এমন করে জাল মাওলা, এমন করে মমতাজাল, এমন করে ভেড়াদার, এমন করে অনেক আপনার দার, তারা বলে কালেমা পূর্ণ পড়া যাবে না। বলে কালেমা কেন পড়া যাবে না? বললে কালেমা পড়লে, পূর্ণ পড়লে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তুমি শিরক কাকে বলো তুমি জানো না। ও মুসলমান শোনো, যদি শিরক হতো, আমার নবীর চাইতে কেউ কি শিরক বেশি জানে? সাহাবীর চাইতে বেশি কেউ কি শিরক জানে? আল্লাহর নবী কালেমা পড়িয়েছেন, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াননি, নবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াননি। আল্লাহর নবী বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, আমার আল্লাহ তাআলার বান্দা, ওই নবীজির উম্মত, নবীজির দেওয়ানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা খানা পড়তেছেন, কালেমা পড়তেছেন। উমাইয়া বিন খালদ মেরে মেরে এলে গেছে, থেকে গেছে। এখন উমাইয়া বিন খালদ বড় চিন্তায় চিন্তিত, কালেমা কি করে ত্যাগ করানো যায়, কালেমা কি করে ছাড়ানো যায়। ও মুসলমান শোনো, যারা আল্লাহওয়ালা হবে, যারা নবীওয়ালা হবে, দুনিয়ার কোনো কিছুর পরোয়া করবে নাকি? করবে? এক আল্লাহ, আল্লাহ নবী ছাড়া কিছু নাই। তো বেলাল যখন কোনো মতি তাকে পারল না, তো সেই সময়কালে একজন জ্ঞানী লোক ছিল, তার নাম ছিল আবুল হাক্কাম, মানে জ্ঞানীর পিতা। আর নবীজি ওর নাম দিয়েছিল আবু জেহেল, মানে মূর্খের পিতা। জাহলুন থেকে সে, জাহলুন, জাহলুন মানে হচ্ছে মূর্খতা, বুঝছেন কিনা? অজ্ঞতা, বর্বরতা। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী নাম দিয়েছেন আবু জেহেল। আবু জেহেলকে ডাকলো, ভাড়া করে নিয়ে আসলো, আমার দ্বারাই হচ্ছে না, তুই একটু ব্যবস্থা নে। আবু জেহেল খুব জ্ঞানী লোক। আবু জেহেল এসে বলছে উমাইয়া বিন খালদ, তুমি এই সামান্য একটা হাবশি গোলামকে নিয়ে এত পেরেশান,
বলে আমাকে 3 দিনের জন্য দাও, দেখো ওকে আমি সাইজ করে দেব, ঠিক করে দেব। উমাইয়া বিন খালফ বলছে আবু জেহেল ভাই নিয়ে যাও ঠিক আছে, কিন্তু বেলাল যেন না মরে, যেন না মরে, যা ইচ্ছা তাই করো, কিন্তু তার মরণ চাই না, তাকে বাঁচিয়ে রাখতে হবে। আবু জেহেল বলছেন যদি বাইসান মরে যায়, বলে তা শুনবো না। আবু জেহেল নিয়ে গেল। মুসলমান পৃথিবীর জমিনে এমন নির্মম মানুষ তখন ছিল, এখন আছে কি নাই? যদি আপনি বলেন তখনকার যুগে ছিল, এখন হয়তো পার্সেন্টেজ কম, এখন পার্সেন্টেজ কম, আমি বলবো কম নয়। একটু আপনি ফিলিস্তিনের দিকে তাকান, কচি কচি বাচ্চা যে ধর্মেরই হোক, এই কচি কচি বাচ্চা কারো দোষ করে না, করে নাকি? কচি কচি বাচ্চা কোনোদিন দোষ করে না। কচি বাচ্চা যদি মারা যায়, সে আমার হিন্দু ভাইয়ের যদি কচি বাচ্চা মারা যায়, খ্রিস্টানের কচি বাচ্চা মারা যায়, ইহুদির বাচ্চা যদি মারা যায়, মুসলমানেরও যদি কচি বাচ্চা মারা যায়, এই কচি বাচ্চাকে আল্লাহ এত ভালোবেসেছে, ওই কচি বাচ্চা যে ধর্মেরই বাচ্চা হোক না কেন, আমার আল্লাহ তাআলা কচি বাচ্চাকে জাহান্নামে দেবে না। সূরা আরাফ উঠিয়ে দেখুন, সূরা আরাফে আল্লাহ পরিষ্কার আলোচনা করেছে, যারা বেধর্মী বাচ্চা হবে, যাদের পিতামাতা অমুসলমান হবে, এই অমুসলমানের বাচ্চাও যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিনের জন্য জাহান্নামে দেবে না। তাদেরকে আল্লাহ তাআলার নবী বলেছেন, জান্নাত ও জাহান্নামের মিডিলে একটা জায়গা আছে, এই জায়গাটাতে আল্লাহ তাআলা তাদেরকে রাখবে। তারা কোনোদিন কষ্ট পাবে না, কোনোদিন দুঃখও তাদের হবে না। কিন্তু ফিলিস্তিনের ওই বর্বরেরা আবু জেহেল কি করেছিল, আজ থেকে ১৫০০ বছর আগে দেখবো কি করে। বর্তমান সময়কালে টিভি খুলে দেখুন, কচি কচি বাচ্চাদের হসপিটালে গিয়ে তারা এমন করে তরবারি দিয়ে মেরে দিচ্ছে, চাকু দিয়ে মেরে দিচ্ছে, কচি কচি বাচ্চাগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, কচি কচি বাচ্চাদের মেরে দেয়। আল্লাহর নবী শিখিয়েছেন, ধর্মের জন্য যদি যুদ্ধ হয়, যদি কোনো বিষয়েও যুদ্ধ হয়, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আবু সাইদ সাহেব জিন্দাবাদ। আপনাদের ইমাম সাহেব তিনি চলে এসেছেন, আলোচনা রাখবেন মহাজাজ। তো বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর জমিনের মানব শোনো, যদি ধর্মের জন্য যুদ্ধ হয়, তাহলে কচি বাচ্চা তোমরা মারবে না, বুড়ো মানুষকে মারবে না, বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষকে মারবে না, বুড়ো বুড়ি কাউকে তোমরা আঘাত করবে না। ইসলাম কত স্বচ্ছ সুন্দর, আপনি ইসলাম অধ্যয়ন করলে বুঝতে পারবেন। কিন্তু ওই বর্বররা তারা কচি বাচ্চাদের উপরে নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে, বর্তমানেও চালাচ্ছে, যুবকদের উপরে চালিয়েছে, বুড়োদের উপরে চালিয়েছে, কাউকে ছেড়ে নাই। আবু জেহেল নিয়ে গিয়ে আল্লাহর নবীর আশিক, নবীজির দেওয়ানা, নবীজির প্রেমিক সাহাবী হযরতে বেলাল, বেলালকে বলতেছে, বেলাল, বেলাল রে, তোমাকে আমি একবার নয় দুবার নয় শতবার বলতেছি, বেলাল তুমি তাড়াতাড়ি করে কালেমাটা পরিত্যাগ করো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পরিত্যাগ করো, এক আল্লাহর কথা ভুলে যাও, আহাদুন আহাদুন করো না, আহাদুন আহাদুন বলো না, আমাদের লাতকে সম্মান করো, আমাদের মানাতকে সম্মান করো, আমাদের উজ্জাকে সম্মান করো, আমাদের হাবলের সম্মুখে গিয়ে তোমার মস্তকটা ঝুঁকিয়ে দাও, আমি আবু জেহেল তোমাকে আজাদ করে দেব, তোমার শাস্তি লাঘব করে দেব, তোমাকে মাফ করে দেব, কিছুই হবে না। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, নবীজির গোলাম, নবীজির প্রেমিক বলতেছেন, আবু জেহেল তুমি কেন, পৃথিবীর সবাই যদি লেগে যায়, তবু আমি বেলাল আমার অন্তর থেকে নবীর ভালোবাসাটা তুমি দূর করতে পারবে না। এই কথা যখন বলেছে, আবু জেহেল বলতেছে, বেলাল সারা মক্কার মানুষেরা আমাকে সম্মান দেয়, মক্কার মানুষেরা আমার সম্মুখে মুখ উঁচু করে কথা বলে না, মক্কার মানুষেরা আমার সম্মুখে বড় গলায় কথা বলে না, কিন্তু তুমি একটা গোলাম হয়ে, তুমি রেবার বেটা হয়ে, রেবা একটা গোলাম ছিল, রেবার বেটা
বেটা হয়ে তুমি গোলামের বেটা গোলাম, আমার সম্মুখে উঁচু করে কথা বলো। আবু জেহেল বলতেছে তোর শাস্তি কেমন হবে জানিস নাকি? আবু জেহেল বলতেছে ও আমার দাস দাসীরা, তাড়াতাড়ি করে পানি গরম করে দাও, টকবক টকবক করে পানি ফোটাও। টকবক করে পানি ফুটতেছে। ও মুসলমান দুনিয়ার বুকে আপনারা আমরা দেখি, যদি টকবকে পানিতে কোনো রকমের হাত যদি পড়ে যায় তাহলে হাতের ছালটা উঠে যায়। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু জেহেল বলল ও দাস দাসী শোনো, শুধু এ করে হবে না, একটু তেল জাল করে দাও, তেল তুমি ফোটাও। আগুনে জাল করে তেলকে ফুটিয়ে দেওয়া হলো। মুসলমান আমরা জানি ফুটন্ত তেলে যদি জীবিত মাছ ছেড়ে দেওয়া যায় সেকেন্ড সময় লাগবে না, ভাজা হয়ে যাবে, সেকেন্ড সময় লাগবে না, প্রাণটা বেরিয়ে যাবে। আল্লাহর বান্দা মনোনীত বান্দা হযরতে বিলাল কে তাকায়া তাকায়া ডাকাতেছে, বলতেছে বেলাল রে, ও বেলাল একবারের দিকে একবার তাকাও, দেখো কেমন করে তেলগুলো ফুটতেছে, কেমন করে জলটা ফুটতেছে। বেলাল বেলাল তুমি এখনো কালেমা পরিত্যাগ করো, ওই কালেমাটা পড়ো না, তোমাকে আমি মাফ করে দেব। বেলাল বলতেছেন ও আবু জেহেল শোনো, আমার নবীজির কালেমা আমি কোনোদিন ছাড়ব না। ও মুসলমান আপনারা আমরা যারা এখানে আছি কেউ কি কালেমা ছাড়ব নাকি? আল্লাহর নবী বলেছেন এ পৃথিবীর জমিনের মানুষেরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার বুকের মানুষেরা কেউ যদি আল্লাহ পাক রব্বে কায়নাতকে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটা বললে আমার নবীজি বলেছেন ফা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি হবে জান্নাতি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কালেমা আমি ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথা কানাকে ধরে নিয়ে গিয়ে মুসলমান পৃথিবীতে এমন অত্যাচার কে সহ্য করেছে? বর্তমান জমিনে এইরকম অত্যাচার যদি কারো প্রতি করা হয় আমার মনে হয় ওই লোকটা আর হয়তো মুসলমান হবে থাকবে না, হয়তো ইসলামের উপরে আর থাকবে না। কিন্তু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখটাকে গরম ফুটন্ত পানিতে যখন ডুবিয়ে দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দম আটকে গেছে। বেলালকে তাড়াতাড়ি করে ওঠানো হলো। বেলালের চামড়াগুলো সব যেন আপনার ফোসা পড়ে গেছে, বেলালের চামড়াগুলো ফোসা পড়ে গেছে, বেলালের মাথার চুলগুলো উঠে গেছে। মুসলমান আপনারা আমরা দেখি যখন আপনার কোনো জায়গায় বড় অনুষ্ঠান হয়, পোল্ট্রি মুরগিগুলো জবাই করা হয়, পোল্ট্রি মুরগি জবাই করার পরে আপনার ছালটা তাড়াতাড়ি করে ওঠাবে কি করে? একটা সিস্টেম করা হয়, ফুটন্ত পানি আপনার ফুটে, ওই গরম পানিতে যদি পোল্ট্রি মুরগি দিয়ে দেওয়া হয় দেখবেন তাড়াতাড়ি করে চামড়াটা উঠে যায় বা তার ছালটা উঠে যায়। আল্লাহর নবীর আশিক বেলালের এমন করে শরীরের চামড়াগুলো বিনিয়ে গেল, যখন শরীরের চামড়াগুলো বিনিয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখ দিয়ে পানি বেরায় না, কারণ পানি জোরে জোরে শুকিয়ে গেছে। আমার বেলালের পানি বেরায় না। বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, আমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। বেলালের ওই চামড়াগুলো ফোসা পড়া চামড়া বিনিয়ে গেছে চামড়া, ওই চামড়াতে আবু জেহেল বলতেছে ওরে আমার কর্মচারীরা, ওরে আমার দাস দাসীরা তাড়াতাড়ি করে ওই চামড়াতে ওই ক্ষত জায়গাতে লবণটা ছিটিয়ে দাও। ও আমার বাবা জীবন পৃথিবীর জমিনে কোন মানুষ আছে আমি দেখবো কি করে? এই জন্য বেলালের কথা আমি আলোচনা করি না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আলোচনা করতে গেলে মনটা বড় ফেটে যায়। বেলালের কথা বলতে গিয়ে অন্তর আমার কেঁদে যায়। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরের উপরে এমন করে লবণ ছিটিয়ে দিল। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মুরগি কেটে ছেড়ে দিলে আপনার যেমন করে তড়পায়, যেমন করে ছটপট ছটপট করে নাচানাচি করে, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যেন ছটপট ছটপট করতেছে, তবু আবু জেহেলের মায়া হয় না। বেলাল 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 আমার বেলাল কাঁদে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ
আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো আমরা তোমার নূরের ফারিস্তা আর সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি একটিবারের জন্য অর্ডার করো, আল্লাহ তুমি একটিবারের জন্য হুকুম দাও, ওই বেঈমান আবু জেহেল তার সঙ্গ পঙ্গগুলোকে পৃথিবীর জমিনে রাখবো না। আমার আল্লাহকে বলছে, আল্লাহ গো পৃথিবীর জমিনে এমন করে আমরা তোমার অর্ডার অনেক সময় পালন করেছি, আমরা যদি কোরআন পাক উঠাই তাহলে একটা হিস্ট্রি পড়তে পাই। কোরআন পাক উঠালে একটা কথা দেখতে পাই, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীটার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়েছে। কারণ এই জন্য দ্বিতীয় আদম বলা হয়েছে, যাকে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন তার বয়স সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালফা সানাতিন ইল্লা খামসিনা আমার। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ আদম সাফিউল্লাহকে যদি 1000 বছর আয়ু দিই, আমি ওই নূহ আলাইহিস সালামকে আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, আমি 950 বছর বয়স দিয়ে আমি তাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম। আল্লাহ বলেছিলেন নূরে তোমাকে 950 বছর আমি আল্লাহ বয়স দিয়েছি, তুমি আমার জন্য পৃথিবীর মানবকে ডাকো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো আমি তো তোমার বান্দাদেরকে ডাকতে ছাড়ি নাই। পবিত্র কালাম কোরআন পাকে তিনি ডেকেছেন কে ডাকেননি, এ কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে। দুনিয়ার বুকের মানুষ শোনো, সূরা আরাফকে উঠিয়ে দেখুন, সূরা আরাফে আপনার বর্ণনা আছে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ যেমন আপনাকে আমাকে পাবলিককে জিজ্ঞেস করবেন, আল্লাহ বলবেন পাবলিক রে, এ মানুষেরা বল তোদের কাছে কোনো কি নবী গিয়েছিল, তোদের কাছে কি কোনো নবী কোনো সংবাদ দিয়েছিল? যেমন করে মানুষদের আমাদের জিজ্ঞেস করা হবে, এমন ভাবে আল্লাহ প্রতিটা নবীকে জিজ্ঞেস করবে, নবী গো তুমি আমার কথা তো আল্লাহর বান্দার কাছে পৌঁছিয়েছো কিনা? এই জন্য আমার আল্লাহর নবী, এই জন্য আমার আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ গো তোমার বান্দাদের কেমন ডেকেছি শোনো। আল্লাহর নবীর কথা আল্লাহ কোরআন পাকে পট করে দিলেন। আল্লাহর রাসূল বললেন যে ওই নূহ আলাইহিস সালামের কথাটা তোমাদের শোনায়। নবী পড়ে শোনালেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী দাওয়াতু, আল্লাহ গো আমি নিশ্চয়ই দাওয়াত দিয়েছি, আমি ইনভাইট করেছি, আমি আমন্ত্রণ জানিয়েছি, আমি আহ্বান জানিয়েছি। আল্লাহ গো তোমার বান্দাদের কেমন করে জানিয়েছি? লাইলান দিবালোকে জানিয়েছি, নাহারান রাত্রি বেলায় জানিয়েছি। আল্লাহ যেমন দিবালোকে জানালাম তেমন ভাবে রাত্রি বেলায় জানালাম। ও ভাই করে আমি আল্লাহ 24 ঘন্টা তোমার বান্দাদেরকে ডেকেছি, কিন্তু আমার ডাক শোনেনি। ইল্লা ফিরারা, বরং তারা আমার ডাক শুনিয়ে পালিয়ে গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ গো এত টাকার পরে আর যখন হলো না, 950 বছর ধরে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ডাকলাম, ডেকে যখন কাজ হলো না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ গো তুমি একটু ব্যবস্থা করো, আল্লাহ এদের আন্ডা বাচ্চা পৃথিবীর জমিনে তুমি রেখো না। আল্লাহ তাআলা বললেন, মিকাইল গো, ওগো আমার ফারিস্তা মিকাইল, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। আমার আল্লাহর ফারিস্তা মিকাইল আলাইহিস সালাম আকাশের দরজা খুলে দিয়েছিলেন, আর আল্লাহ বললেন জমিন ফেটে যা। জমিনের তল থেকে গরম পানি উঠেছিল আর আকাশ থেকে ঠান্ডা পানি বর্ষণ হয়েছিল। এই দুই পানি মিশ্রিত হয়ে সারা পৃথিবীতে যত নূহ আলাইহিস সালামের সূত্র ছিল সব সূত্রগুলোকে আমার আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে দিয়েছিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের আরেকটা নবী যার নাম হযরতে সালেহ আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন, কোরআন পাকে যার বর্ণনা এসেছে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের ঘটনা বড় বিশাল ঘটনা, ওটা আমি বলতে চাচ্ছি না, শুধু একটু বলতে চাচ্ছি ফারিস্তাদের কথা। আল্লাহর ফারিস্তারা বললেন, আল্লাহ গো তোমার নবী সালেহ আলাইহিস সালাম তার উটনিকে মেরে দিয়েছে, আল্লাহ তোমার নবীকে মারার জন্য তারা ঘেরাও করে নিয়েছে, চতুর্দিকে তারা ঘেরাও করেছে। আল্লাহ বলছেন, ফারিস্তা তোমরা কি করতেছো? বলে আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষা করি।
করি। আল্লাহ বলছেন হুকুম দিয়ে দিলাম, যেমনই আল্লাহ অর্ডার দিলেন ফারিস্তারা আকাশ থেকে পাথর বর্ষণ করে সালেহ আলাইহিস সালামের জামানার কাফিরদেরকে আপনার দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন। অনুরূপভাবে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ফারিস্তারা আমার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি একটু অর্ডার দাও, যেমন করে আদ গোত্রকে শেষ করেছি, যেমন করে হামান গোত্রকে শেষ করেছি, যেমন করে সামুদ গোত্রের মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, যেমন করে সালেহ আলাইহিস সালাম তার গোত্রের মানুষদেরকে কাফেরদেরকে ভুসির মতো চুর করে দিয়েছি, যেমন করে নূহ আলাইহিস সালামের ওই দুশমন কাফিরদেরকে জলে ডুবায়া মেরে দিয়েছি। আল্লাহ তুমি একটু অর্ডার দাও, তোমার বন্ধু বেলালকে বাঁচানোর জন্য আমি আবু জেহেলের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোকে শেষ করে দেব। এ মুআজ্জাজ মুহতারাম, নবীজির নূরের ছবি নবীকে যে দেখে নিয়েছে, পৃথিবীর জমিনের সব এক পাল্লায় যদি দেওয়া হয় আর আমার নবীর যদি ভালোবাসায় এক পাল্লায় দেওয়া হয়, বলুন নবীর ভালোবাসাকে হার মানাবে এমন কিছু পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে নাই। তো হযরতে বেলাল ওই রকম করে আমার নবীর ভালোবাসা পেয়েছে। আমার বেলালের আলোচনা যদি এই রকম করে আপনাদের সম্মুখে করি, শুরু থেকে ধারাবাহিকতা যদি করি, 5 দিন আপনার লাগবে, তবে আমার বেলালের আলোচনা সমাপ্ত হবে, কমপ্লিট হবে। শুধু বেলালের আলোচনা এই জন্য নিয়ে আসলাম, আমার ভাই তিনি বলেছিলেন বেলালের একটু আলোচনা করবে, যে যা বলেছিল সবার জন্য একটু করে দেওয়ার চেষ্টা করলাম। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু কালেমা ছেড়েছিল নাকি? ছেড়েছিল? ছাড়েনি। আপনারা কালেমা ছাড়বেন নাকি? জোরে বল, কে কে ছাড়বেন? ছাড়বেন না তো? কারা কারা ছাড়বেন না হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কালেমা পূর্ণ পড়ব না হাফ? পুরো পড়ব না হাফ? বলে বর্তমান মডার্ন জামানায় মডিফাই যুগে সব হাফ হয়েছে। আগের যুগে শ্যাম্পু কিনতে গেলে এত বড় বড় আপনার শিশি কিনতে হতো, এত বড় বড় ধোপ কিনতে হতো। 1 লিটার 500 থেকে আস্তে 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 250 আসলো, এখন আস্তে আস্তে 100 গ্রাম আসলো। বলেন আপনার মডার্ন জামানায় মডিফাই যুগে এমন করে 2 গ্রাম শ্যাম্পু বেরিয়ে গেল। আগের যুগে আমরা সাবান কিনেছি, আপনার বড় সাবান 100 গ্রাম 150 গ্রাম সাবান তাই আপনার পাওয়া গিয়েছিল। বর্তমান সময়কালে বলছে মডার্ন যুগে মডিফাই করতে হবে, এই জন্য 25 গ্রামের সাবান বেরিয়ে গেছে। বর্তমান সময়কালে আপনি যা নেবেন আপনার ছোট ছোট আকারে আপনার বাড়িতে পাওয়া যাচ্ছে। এই জন্য আমার মা বোনেরাও বলছে সব যদি ছোট হয় আমরা কেন আগের যুগে বসে থাকব? সব যখন ছোট হতেছে, সব যখন হাফ হতেছে, আমরা আগের যুগে ওই পা পর্যন্ত বোরখা পরবো না। এই জন্য আপনার ছোট করতে করতে হাঁটুর উপরে উঠায়া দিয়ে লেহেঙ্গা পরে আপনার চলতেছে, তাই না? এই জন্য বলে সব যখন হাফ হবে তাহলে আমাদের জামা কেন বড় হবে? আমাদের জামা তো ছোট হওয়া দরকার। এই জন্য ছোট করতে করতে হাঁটুর উপরে উঠায়া দিল। আল্লাহর নবী বলল, আল্লাহ রাসূল বলে দিয়েছেন দুনিয়ার বুকের মহিলারে তোমাদের পায়ের গিঠি পর্যন্ত ঢাকা, এটা হলো ফরজ, এটা হলো তোমাদের সাতার। আর আল্লাহর নবী বললেন পুরুষ তোমাদের কতটা ঢাকতে হবে? পুরুষদের আল্লাহর নবী বললেন তোমাদের নাভি থেকে নিয়ে গিঠির উপর গিঠির উপর পর্যন্ত অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত তোমাদের ঢাকা হলো ফরজ। তাই বলে তোমরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে যদি তোমরা বলো হাঁটুর উপর পর্যন্ত আমরা একটু উঠিয়ে দিলাম, হাঁটুর উপরে আমরা উঠিয়ে দেব। এখন আপনার মা বোনেরা এবার ওই দিকে আপনার কাজ করে আরাম নাই, বলতেছে আগেকার দাদি খালারা ফুপু মারা তারা এমন করে জামা পরতো যেন হাত পর্যন্ত জামা হতো। এত বড় বড় জামা কেন পরবো? সব যখন হাফ হচ্ছে, সব যখন আপনারা হাফ হাফ করে দিচ্ছে, যখন আমার দুনিয়ার বুকে সবকিছু ছোট হয়ে গেছে, আমরা বড় বড় কেন ব্লাউজ পরবো? এই জন্য কাটতে 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 আপনার মনে হচ্ছে সেন্টু গেঞ্জির মতো কেটে পড়তেছে,
ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনি বলবেন মাওলানা এই কথাগুলো আপনার বানানো, বলে আমি একটু আপনাকে বলবো, সন্ধ্যার পরে বহরমপুরে একটু যাবেন, সন্ধ্যার পরে কলকাতায় একটু যাবেন, সন্ধ্যার পরে দিল্লিতে একটু যাবেন, সন্ধ্যার পরে একটু চেন্নাই যাবেন, সন্ধ্যার পরে আপনি একটু ব্যাঙ্গালোর যাবেন, বড় বড় শহরগুলো সন্ধ্যার পরে যাবেন, দেখবেন এতটুক করে আপনার চতুর্দিকে কাটা, পিছে থেকে তাকালে মনে হবে ফুটবলের ময়দান আমার সামনে সামনে চলে কেন? বলে ফুটবলের ময়দান সামনে চলে কেন? বলে ভালো করে দেখলে দেখবেন ওটা ফুটবলের ময়দান নয়, ওটা ইডেন গার্ডেন নয়, ওটা মোহনবাগানের ফিল্ড নয়। দেখা যাবে আমার কোনো মা কোনো খালার বিলাউ যেমন করে পুরো কাটা, বুঝছেন কিনা, পিঠটা এমন করে গোল করে কেটে দিয়েছে, মনে হচ্ছে মোহনবাগানের মাঠ, মনে হচ্ছে ইডেন গার্ডেনের মাঠ, কিন্তু ওটা কোনো মাঠ নয়, ওটা হচ্ছে আপনারই ঘরের কোনো খাট নাকি? এই খাটে শুয়ে আপনাই করবে ষাট। ও আমার মা বোন, তোমাদের একটু বলা লাগবে, কারণ তোমাদের কথাও বলা হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে, মা রে তোমরা যদি আল্লাহ ওয়ালি হয়ে যাও, যদি তোমরা নবী ওয়ালি হয়ে যাও, তাহলে তোমরা বেলালের মতো জন্ম দেবে, বেলালের মতো তুমি আশিক জন্ম দেবে। আর বেলালের মতো যদি একটা সন্তান জন্ম দিতে পারো, মরণের পরে চিন্তা লাগবে না, মরণের পরে কবরে গিয়ে তুমি হাসবে, কোনো তোমার টেনশন থাকবে না। আপনি বলতে পারেন মাওলানা একটা ডকুমেন্টস দেওয়া লাগবে, বলে হ্যাঁ মিশকাত শরীফ উঠাও, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর কথা দেখো, এমন করে মুসলিম শরীফ উঠাও। আল্লাহর নবী বলেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, মানুষ যখন মারা যাবে তার আমল সব স্টপ হয়ে যাবে, তার কর্মক্রিয়া দাঁড়িয়ে যাবে, রহিত হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, ইল্লা মিন সালাসাতির, শুধু তিনটা আমল জারি থাকবে, তিনটা আমল প্রবাহিত থাকবে। আল্লাহ নবী বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আল্লাহ নবী বলছেন, এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, প্রবাহিত দান, এমন দান করে যাও যেই দানটা মরণের পরেও থাকবি, অর্থাৎ মসজিদ করে যাও, মাদ্রাসা বানিয়ে যাও, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাদের উপকারের জন্য একটা করে গাছ লাগিয়ে যাও, পানি পান করার জন্য টিউবওয়েল দিয়ে যাও। এগুলো যতদিন থাকবে কবরে তুমি নাকি পাবে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইলমিন, এমন জ্ঞান সঞ্চয় করো, এমন জ্ঞান অন্বেষণ করো, তোমার ওই জ্ঞান নিয়ে অন্য কেউ উপকার হবে, উপকারিত হবে। যদি কেউ উপকারিত হয় তুমি কবরে বসে বসে নেকি পাবে। আল্লাহ নবী এরপরে বললেন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, ওয়া ওয়ালাদুন সালিহুন। আল্লাহ নবী বলতেছেন, ওয়া ওয়ালাদিন সালিহিন, তুমি নেক একটা সন্তান রেখে যাও, বেলালের মতো একটা নেক সন্তান জন্ম দাও। একটা যদি নেক সন্তান জন্ম দিয়ে যাও, ইয়াদউ লাহু, তোমার জন্য সে দোয়া করবে, তুমি কবরে থাকবে, মরে যাবে, তবে তোমার কবরে আযাব হবে না। আমার আল্লাহ ওই ছেলের জন্য তোমার কবরে আল্লাহ নেকি দিতে থাকবে। জোরে বলা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, মা খালা তোমাদের বলি, ও আমার মা জননীরা, এই জন্য তোমাদের বলবো পর্দা করো। আমার আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, নবী বলেছেন পর্দা করো। পৃথিবীর জমিনে সবচাইতে দামি কি আপনাদের কি জানা আছে? জানা আছে? দুনিয়াতে সবচেয়ে মূল্য জিনিস কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আপনি আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, দুনিয়াউ মাতাউন। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া হলো একটা সম্পদ, পৃথিবী হলো একটা সম্পদ, ওয়া খাজরাউন, এবং একটা সবুজে ভরা। আল্লাহ নবী বলছেন, খায়রু মাতাইদ দুনিয়া, আর পৃথিবীর বুকে সবচাইতে দামি, পৃথিবীর
বুকে সব চাইতে মূল্যবান কি, পৃথিবীর বুকে সব চাইতে দামি বস্তু কি? সেটা সোনা হবে বলে না, বলে মুক্তা হবে না, হীরা হবে না, বলে মানিক হবে না, চাঁদি হবে না, টাকা পয়সা হবে না। আল্লাহ নবী বলছেন ওই সব চাইতে দামি ওটা হচ্ছে সলিহাতুন, নেককার মহিলা। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা, পৃথিবীর জমিনে সব চাইতে দামি আমার আল্লাহ বলেছে, তাহলে তোমাদের দামি হতে হবে, নচেত পরকালে মরণের পরে কবরের আযাব সহ্য করতে পারবে না, মরণের পর কবর ছাড়বে না, কবর থেকে হাসর যাবে, সেই দিন তোমাকে ছাড়বে না। আল্লাহ আজকে দুনিয়ার বুকে পৃথিবীর জমিন থেকে সূর্য 15,000 কোটি কিলোমিটার দূরে রেখে এত তাপ দেয়, ওই তাপ আপনারা আমরা গ্রীষ্মকালে সহ্য করতে পারি নাকি? পারি। কিন্তু কিয়ামতের মাঠে আমার নবীজি বলতেছেন এত দূরে থাকবে না। রাসূলুল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে মানুষের মাথা থেকে মাত্র মুঠো হাত দূরে সূর্য থাকবে। নবীজি বলেছেন ওই দিন পাপীদের শরীরগুলো গলে যাবে, মগজগুলো গলে যাবে, গলে পানি পানি হয়ে যাবে, কিন্তু মরণ হবে না, মরণ হবে না। আর ওই দিন কোনো কিছুর ছায়াও থাকবে না। আল্লাহ নবী বলছেন ওই দিন কিছুর ছায়া থাকবে না, ইল্লাল আরশ, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া, এই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কিনা? জোরে বলুন, হবে। তাহলে আমরা প্রস্তুতি নিব মুখে বললাম, কিন্তু দেখা গেল ফজরের টাইমে উঠলাম না, ঘুমিয়ে থাকলাম, তাহলে প্রস্তুতি নেওয়া হলো? আল্লাহর কথা মানা হলো? এখন বললাম ঠিক আছে সব মানব, কিন্তু আগামী কাল মাঠে গিয়ে নিজের জমিতে নিড়াতে গিয়ে দেখছি কারো জমিতে সুন্দর সুন্দর করলা ঝুলছে, দেখে আপনার লোভ হলো, আপনি 4টে পকেটে নিয়ে চলে আসলেন, সানা করে খেয়ে নেব। হ্যাঁ, থিওরি মানা হলো? হ্যাঁ, আপনি মাঠে গেলেন, এখন গম বোনার সময় বা আরেকটা সরিষা রাই, নিজের জমি আলগুলো এইভাবে কাটতে কাটতে অন্য জমি 4 আঙ্গুল কেটে দিলেন, হবে? হ্যাঁ, হবে না। এগুলো বর্জন করতে হবে, তবেই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। মুসলমান যাই হোক, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করতেছিলাম। আমার অনেক ভাই অনেক রকম বলেছিলেন, যতটা পারলাম সবার একটু না একটু বলার চেষ্টা করলাম। আর সবার বিষয় বলতে গেলে আপনার ওয়াজটাও সব কাটা কাটা হয়ে যায় না গো, যখন একটা লাইন বলবো তখন ভালোও লাগে। তো মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কথা, নবীর কথা, রাসূলের সাহাবীর কথা, বিভিন্ন আলোচনা আপনারা শুনতেছিলেন। আমি আর আগে বাড়তেছি না, অনেক রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে। আমি এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করতে চাচ্ছি, কিন্তু কান খুলে শুনুন। বর্তমান জামানা বড় ফিতনার জামানা, এ জামানায় আপনাকে সমঝিয়ে চলতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সমঝিয়ে চলতে হবে। আলোচনা শুনলো সঠিক আলোচনা শুনতে হবে, প্রকৃত আলেমের আলোচনা শুনতে হবে, তাহলে আপনার ঈমান থাকবে। আর না হলে ঈমান কোন দিক দিয়ে যাবে কচুর পাতার পানির মতো টের পাবেন না। আপনি বলবেন কেমন কথা, শুনুন আমার কথা বলি না, এটা বলেই শেষ করব। বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা, বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা রাইটার, দার্শনিক, তিনি বলেছেন नीम मुल्ला खतराए ईमान, नीम हाकिम खतराए जान। তিনি বলছেন মুন্সি আনপড় মৌলবি এ হচ্ছে ঈমানকে ধ্বংস করার মূল, আর হাতুড়ে ডাক্তার এ জানকে ধ্বংস করার মূল। এটা আমি বলছি না, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন नीम मुल्ला खतराए ईमान। नीम मुल्ला মানে ওই খুঁটবেড়া মৌলবি, বুঝছেন? খুঁটবেড়া মৌলবি
মানে কোনটা জায়েজ, জায়েজের জায়গায় না জায়েজ বলে দিল, না জায়েজের জায়গায় জায়েজ বলে, তো জানে না। ও তো লোকের ইউটিউব শুনেছে, বুঝছেন কি না? ইউটিউব শুনে আমিনউদ্দিন নকল শুরু করে দিয়েছে, মা ক্যালারি শুরু করে যা, বুঝছেন কি না? যেমন বলেছে ওরকমই নকল করছে টুপাটুপ। ও জানে না যে নকল করতে গিয়ে ও ভুল করে খারাপ বলে দিয়েছে, ও ভুলটাকে ও আসল মনে করে চালাচ্ছে, বুঝছেন কি না? আর সাধারণ মানুষ বলছে বলো সুবহানাল্লাহ, মানুষও না জানে বলছে সুবহানাল্লাহ, বুঝছেন কি না? হ্যাঁ, গুনাহ হবে কি না? বাজাজ আল্লাহ বলেছে তোমাদের জ্ঞান দিয়েছি, তোমরা জ্ঞান দিয়ে কেন বিচার করনি, যাচাই কেন করনি? আচ্ছা বলেন, নিজের ছেলের অসুখ হলে, বাচ্চার অসুখ হলে আমরা গাইনি সার্জনের কাছে যাই না শিশু বিশেষজ্ঞর কাছে যাই? জোরে বলেন। শিশুর যদি অসুখ হয় তাহলে আমরা আপনার যিনি চক্ষু বিশেষজ্ঞ তার কাছে যাই না জেনারেল ফিজিশিয়ান যিনি শিশুর ডাক্তার তার কাছে যাই? যাই। এখন যদি জমি নিয়ে ঝামেলা হয় তাহলে উকিলের কাছে যাব না হাই স্কুলের মাস্টারের কাছে? জোরে বলুন। এগুলো বুঝতে পারেন, সব বুঝতে পারেন, আর শরিয়ত বুঝতে পারেন না। শরিয়তের বেলায় আপনার ক্ষমতা নাই, ক্ষমতা সঞ্চয় করতে হবে। এই জন্য নবী বলেছেন তালাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ নবী বললেন, ও মুসলমানেরা, নর ও নারী শোনো, নর তোমার উপরে, নারী তোমার উপরে, সকলের উপরে, মুসলমান তোমাদের উপরে শিক্ষা করা হলো ফরজ, শিক্ষা করা হলো ফরজ। আল্লাহ নবী বলেছেন আল ইলমু নূরুন, ইলম হলো জ্ঞান, জ্ঞান হলো আলো। যেমন করে আলো জানলে রাত্রির অন্ধকার দূরভীত হয়ে যায়, ওই রকম তুমি জ্ঞানী হলে তোমার মূর্খতা দূর হয়ে যাবে। জোরে বলুন। জ্ঞানী হলে মূর্খতা দূর হয়ে যাবে। লাইট যেমন অন্ধকার দূর করে যায়, এটা কেন হয় না? এই জন্যই তো আপনারা আমরা ফল্টে পড়ি। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরক করে দিচ্ছে এ মুমতাজাল। তারপরে রাহুল ভেড়াধার এরা বলছে যে কালেমা পুরো পড়া যাবে না, অর্ধেক পড়তে হবে, অর্ধেক পড়তে হবে, হাফ পড়তে হবে, বলছে না গো? হ্যাঁ। তারপরে আর একটা মৌলানা শওকতের বেটা একটা উঠেছে, বুঝছেন কিনা? ঢাপলা মুখিয়া, বুঝছেন কিনা? নাম কি গো? আর ইয়াসিন নাম আবার নিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ঢাপলা মুখিয়া, বুঝছেন? আমি ওর কথা বলছি, নিজে বলছেন। দেখেন, দেখেন ফেসবুক বার করেন। আমি গত পরশুদিন দেখলাম, ও বলছে আমি যে মাদ্রাসায় পড়তাম, আমার বাপের মাদ্রাসা, তো আমাকে খুব লোকে ভালোবাসতো, মানে হুজুরের ছেলে মনে করতো যে তাহাজ্জুদ গুজার খুব ভালো, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। কিন্তু আমি সারা রাত ডাবের গাছে উঠে ডাব পরিষ্কার করে ডাব খাচ্ছি। সকালবেলায় লোক উঠে দেখে গাছে ডাব নাই, ডাব গেল কোথায়? বুঝছেন কিনা? ডাব চোর নিজেই স্বীকার করেছে ফেসবুকে, দেখুন, উঠান, সত্য না মিথ্যা? তো ডাব চোর কোনদিন কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ হতে পারে? এই বলেন, পারে? ও ডাব চোরও বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক হয়ে যাবে, অর্ধেক পড়তে হবে। যে আর শিরক করলে জান্নাত যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন ইন্না শিরকা জুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আমার নবী পাক বলেছেন, মানুষ শোনো, হযরত উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিসখানা, বুখারী শরীফে হাদিসটা এসেছে। হযরত উমার বলছেন, নবীজি বলেছেন যে মানুষ যে যখন মারা যাবে, ইন্নাল ইনসানা মাতা, যখন মানুষ মারা যাবে, ওই মানুষটা যদি লা শিরকুন বিল্লাহি শাইউন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, মানুষ মারা গেল আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো না, মানে শিরক না করে মারা গেল, তোমারে ফারুক আজম বলছেন ফা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরক না করে মারা গেলে জান্নাতি। তাহলে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি পড়ি না? তাহলে ওর কথা অনুযায়ী আমরা তো সব জাহান্নামী, শিরক করে মারা যাচ্ছি নাকি? তাই কি না? মূর্খ মূর্খ গাধা, হিমার ইবনে হিমার। মুআজ্জাজ মুহতারাম, যদি তাই হতো নবীর সাহাবীরা কখনো বলতো না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতো?
তাবিরা কখনো বলতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাবিরা বলতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদ স্বয়ং আল্লাহ তাআলার চাইতে কেউ জ্ঞানী বেশি আছে? জোরে বলুন আছে? আল্লাহ পাক রব্বে কায়নাত জান্নাতের গেটে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের হুর যারা রমণী সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী মহিলা, তাদের কপালে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যে খিদমত করবে, পা দাববে, গেলেমান, তাদের কপালে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কি আপনার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে লেখা আছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লেখা আছে আল্লাহ ইলাহা ইল্লা ইলাহা পরম পাদম আল্লাহি মুহাম্মাদান রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সংস্কৃত ভাষায় বলছে লা ইলাহা ইল্লা ইলাহা পরম পাদম। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আল্লাহ তার পাপ মোচন করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আর কেউ যদি বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদান রাসূলান, যদি কেউ বলে লাই, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ পড়ে নাই, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যাই হোক, আর আগে বাড়তেছি না, বক্তব্য এখান থেকে ইতি করছি।